আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু ছোট্ট করে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বা আমাদের ফার্স্ট ক্লাসে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলেছিলাম বা আলোচনা করেছিলাম সেটা নিয়ে একটু শর্টে একটু ব্রিফ করি। আহ, আমাদের ফার্স্ট ক্লাসটা মেইনলি ছিল যে আমরা যে একটা ফ্রিল্যান্সিং একটা স্কিল শিখবো বা যে কয়েকটা স্কিল শিখবো না কেন এই স্কিলগুলোর ডিমান্ড মার্কেটে কিরকম আছে। এই স্কিলগুলো কমপ্লিট করার পরে আমরা কিভাবে ইন ফিউচারে আমরা কি কি জব অপরচুনিটিস আছে, জব বা বিজনেস অপরচুনিটিস, সেটা আমাদের দেশের ভেতরে হোক বা ইন্টারন্যাশনালি রিমোট রিমোট জব অপরচুনিটিস হোক না কেন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আমরা একটা মার্কেটকে অ্যানালাইসিস করেছিলাম যেটা হচ্ছে ফাইবার। ফাইবার মার্কেটকে বেস করে আমরা আমাদের স্কিলগুলোকে অ্যানালাইসিস করেছিলাম, যেখানে আমরা ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাডটা নিয়ে আলোচনা করেছিলাম যে কোনটার ডিমান্ড কতটা। আমরা এটাও ইনক্লুড করেছিলাম যে একটা আহ, সারা পৃথিবীতে যে অ্যাডভার্টাইজিং এর যেই মার্কেটটা আছে সেই অ্যাডভার্টাইজিং মার্কেটের মধ্যে 27 থেকে 28% মার্কেট ফেসবুক অ্যাডের দখলে এবং 47 থেকে 48% মার্কেট গুগল অ্যাডের দখলে, এবং বাকি যেই পার্সেন্টেজটা থাকে সেটা অন্যান্য টিকটক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর দখলে আছে। সো সেটা বিবেচনা করে আমরা দুইটা স্কিল অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে শিখবো, দুইটা স্কিল ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড। এবং এই দুইটা স্কিল শেখার পরে এই স্কিলগুলো কিভাবে সেল করব সেটার জন্য আমরা আরো কয়েকটা স্কিল শিখবো, যেটার মধ্যে আছে লিড জেনারেশন, ইমেইল মার্কেটিং, এই দুটো। টোটাল 4টা স্কিল। এই 4টে স্কিলের মধ্য থেকে প্রথম দুইটা স্কিল আমরা শিখবো, এবং শেখার পরে যে দুইটা স্কিল শিখবো লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং, ওই দুইটা স্কিল হচ্ছে আমাদের ফার্স্ট দুইটা স্কিল আমরা কিভাবে সেল করব সেই সেই ক্ষেত্রে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? ফর এক্সাম্পল, আমি এখনো স্লাইড শেয়ার করিনি, ইনশাল্লাহ একটু পরে আমার স্ক্রিন শেয়ার করব। সো লাস্টের দুইটা স্কিল যে লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং, এই দুইটা কিভাবে কাজে লাগবে সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাডের সার্ভিসটা আমরা সেল করব। কিভাবে সেল করব? ফাইবার অথবা আপওয়ার্কের মাধ্যমে। এখন জাস্ট প্ল্যাটফর্ম তো শুধুমাত্র এই দুইটাই না, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। যেভাবে আমরা লিঙ্কডইনের মাধ্যমে আমরা আমাদের সার্ভিস সেল করতে পারি, অথবা আমরা রিমোট জবের মাধ্যমে সার্ভিস সেল করতে পারি, অথবা অন্যান্য ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমেও সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট জেনারেট করে সার্ভিস সেল করা যায়। সেই জিনিসগুলা কিভাবে করতে হয় সেটার জন্য একটা ওয়ে হচ্ছে লিড জেনারেশন, বা আমার পটেনশিয়াল ক্লায়েন্ট অথবা কোন ব্যক্তিটা আমার ক্লায়েন্ট হতে পারে ওদের তথ্য খুঁজে বের করা, যেটাকে বলা হয় লিড জেনারেশন। এই লিড জেনারেশন স্কিলটা আমরা শিখবো। এবং লিড জেনারেশন স্কিলের পরে আমরা যে ওদের তথ্যটা কালেক্ট করব সেখানে কিন্তু আমরা তাদের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, হোম টাউন, তাদের জব টাইটেল, কোথায় কোথায় কাজ করতেছে, পাস্ট জব, প্রেজেন্ট জব, এবং তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই জিনিসগুলোও কালেক্ট করব। তো ওই যে আমরা ওদের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করব, সেইখানে আমরা ওদের সাথে সোশ্যাল মিডিয়াতেও আউটরিচ করব, এবং ওদের যে ইমেলটা থাকবে ইমেলের মাধ্যমেও আমরা ইমেল মার্কেটিং করব, যেটা আমাদের একদম লাস্ট স্কিল, যেটা আমরা সবার শেষে শিখব। আউটরিচ হচ্ছে আমরা তাদের কাছে গিয়ে রিচ করে বা তাদের কাছে গিয়ে একটা মেসেজ দিব যে আমি আপনার বিজনেসে কিভাবে হেল্প করতে পারি। এটাই মানে এই জিনিসটাকে আউটরিচ বলে। এই জিনিসগুলোই আমরা আমাদের ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আমাদের কোর্সটা এখন শুরু হবে ফেসবুক অ্যাড বা ফেসবুক অ্যাডস মাস্টারি, এই জিনিসগুলো দিয়ে, যেটার মাধ্যমে আমরা ফেসবুক অ্যাডসটা কমপ্লিট শেষ করব। এবং এরপরে আমরা মুভ করব গুগল অ্যাডসে এবং আমাদের ফার্দার যে স্কিলগুলো বাকি থাকবে সেগুলোতে। ফার্স্ট ক্লাস এবং আগের কোনো কিছু নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে এখন বলতে পারেন। দেন আমরা আমাদের কোর্সের মূল পর্বে এখন প্রবেশ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, উশান ভাইয়া প্লিজ। আমি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তো আগে হচ্ছে কোচিং করছেন বা যেটাই করছেন, মানে যেভাবেই শিখছেন আর কি, এখন আমাদের ক্লাসগুলো কি নোট করা, এটা কি ইম্পর্টেন্ট নাকি আপনি কি মনে করতেছেন, বা আপনি কিভাবে শিখছেন? মানে ক্লাস নোটটা নেওয়া ইম্পর্টেন্ট হ্যাঁ, কিনা ক্লাস সেটা? নোট কি আমি খাতায় করব নাকি এমনি ক্লাস দেখলেই হবে বা প্র্যাকটিস করলেই হয়ে যাবে? এটা ভাইয়া ভ্যারি করে মানুষ টু মানুষ। যেমন অনেকে থাকে যে অনেকের কাছে জিনিসগুলো সিম্পল ইজিলি মাথায় ক্যাচ করতে পারবে, আবার অনেকে নোট করতেও পারবে। তো আমি যেটা করতাম, আমি নোট করে নিতাম, আমি ওয়ার্ড ফাইলে নোট করতাম পয়েন্ট দিয়ে দিয়ে যে কিভাবে কিভাবে মানে কোথায় যেতে হয়। ইভেন ফার্স্টে যেমন আজকে আপনাদের দেখাবো যে অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। তা আমি প্রথমে এই জিনিসগুলো বুঝতাম না যে অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি এভাবে নোট করতাম যে ফার্স্টে আমি পেজেসে ঢুকবো, দেন বিজনেস পেজে সুইচ করব, দেন মেটা বিজনেস সুইটে ঢুকবো। এভাবে আমি ইরোর মানে
ইরর না, সরি, অ্যারো দিয়ে দিয়ে আমি এভাবে নোট করে নিতাম। সো অবশ্যই যদি নোট করে নেন সেটা আপনাদের জন্যই ভালো হবে, যে ইন ফিউচারেও কাজে দিবে। দেখা যাবে যে একটা টাইম পরে হয়তো দেখা যাবে যে অনেক কিছু ইজি, যে এটা নোট না করলেও পারতাম, বাট এই অভ্যাসটা করা ভালো। মানে 6 নাম্বার এবং 7 নাম্বার ক্লাসে ট্র্যাকিং এর অনেক জিনিস আমরা শিখবো, সেইখানে নোট অবশ্যই লাগবে। সো শুরু থেকে যদি নোট করে নেয় সেটা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। ওকে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শুরু করবো আজকের কোর্সটা। আচ্ছা, প্রশ্ন থাকলে আমরা নিয়ে নিবো ইনশাল্লাহ। আমি তাহলে এখন আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো আমাদের ফার্স্ট স্কিলটা হচ্ছে ফেসবুক অ্যাডস। তো আমরা এখন ফেসবুক অ্যাডসটা দিয়ে শুরু করি। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি হ্যালো? ভাইয়া। জি জি, জি দেখা জি যাচ্ছে। জি। আচ্ছা, ঠিক আছে। তো ফেসবুক অ্যাডটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমি সবার আগে একটু বেসিক বলি। আমরা অনেকেই জানি ফেসবুক যারা চালাই অ্যাড দেখি না এরকম ব্যক্তি আমরা কেউ নাই। তো ফেসবুক অ্যাডটা মেইনলি কাজ করে যে একটা বিজনেস ফেসবুকের প্ল্যাটফর্মে তাদের বিজ্ঞাপন দিবে। বিজ্ঞাপনটা কেন দিবে? কারণ ফেসবুক এমন একটা জায়গা যেখানে বিজনেসদের পটেনশিয়াল কাস্টমাররা আছে। ফেসবুকটাকে আমরা হয়তো দেখতেছি একটা সোশ্যাল মিডিয়া বা একটা সোশ্যাল ইন্টারাকশনের প্ল্যাটফর্ম, কিন্তু যারা বিজনেস করতেছে ওরা দেখতেছে যে ফেসবুকটা ওদের ক্লায়েন্টের কারখানা। ওরা এখানে বিজনেস করতে পারবে কারণ এখন ফেসবুকে সবাই ইন্টারেক্ট করতেছে। সো সেই দিক থেকেই এই ডিজিটাল মার্কেটিং এর যাত্রাগুলো শুরু হয়েছে, যে ফেসবুকে বিজনেস দেয়া। কারণ যেখানেই মানুষ সমাগম বেশি বা আহ মানুষ জড়ো হয় বেশি, সেই জায়গাতেই দেখবেন যে বিজনেসও বেশি হয়। আমরা যে বাসে উঠি, বাসের মধ্যে কতগুলো মানুষ থাকে, ভর্তি মানুষ থাকে, এর মধ্যেও একটা বাদামওয়ালা আইসা উঠবে এবং তার বাদাম বিক্রি করবে। যারা হকার বা যারা ভিক্ষুক করে তারাও খুব ভালো করে জানে এখানে মানুষ, এখানে সে চোখে দেখুক বা না দেখুক এখানে সে ঢুকবে। তো সেই জায়গায় ফেসবুকে এত লাখ লাখ কোটি কোটি মানুষ, তো এখানে বিজনেসটা যদি কেউ না করে এটা তার ব্যর্থতা বললে ভুল হবে না। সো ফেসবুকে বিজনেসটা করা হয় কোন একটা পটেনশিয়াল বিজনেস যখন ফেসবুকের মাধ্যমে তাদের কাস্টমারের কাছে রিচ করতে চায় বা পৌঁছাইতে চায়, তার পণ্য বা সেবা বিক্রি করতে চায়, তখন তার ফেসবুকে মার্কেটিং করার প্রয়োজন পড়ে। সো এই মার্কেটিংটা কিভাবে করে? দুই ভাবে করে। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিংটা এখন ওয়ান কাইন্ড অফ অনেকটা, মানে নেটওয়ার্ক যদি কোনো বিজনেসের কম থাকে তখন অর্গানিক মার্কেটিং খুব বেশি একটা চলে না। আচ্ছা, অর্গানিক মার্কেটিংটা কি? যেই মার্কেটিংটা কোনো টাকা খরচ করা ছাড়া মার্কেটিং করা হয়। ফর এক্সাম্পল, আমি একটা গ্রুপ খুললাম, 500 জনকে অ্যাড দিলাম, এদেরকে বললাম যে আপনি আরো 500 জনকে অ্যাড দেন, তখন ওদেরকে বললাম যে আমি এই এই প্রোডাক্ট বিক্রি করি, আপনারা আমাদের কাছ থেকে কিনে নেন। ওইটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং কোনটা? যে আমি ফেসবুককে টাকা দিব, বলবো যে ফেসবুক তুমি আমার এই প্রোডাক্টটাকে বা এই পোস্টটাকে এই এই মানুষের কাছে পাঠিয়ে দাও। কোন কোন মানুষ? আমি বলে দিব যে বাংলাদেশে ধানমন্ডিতে থাকে 18 থেকে 30 বছর বয়সের মধ্য থেকে যারা ছেলে এবং মেয়ে আছে এবং যারা ক্লদিং এর প্রতি ইন্টারেস্টেড, ক্লদিং প্রোডাক্টস পারচেসের প্রতি ইন্টারেস্টেড, ওদের কাছে তুমি আমার অ্যাডটা দেখাও। কথাটা শুনতে হয়তো একটু মানে টাফ লাগতে পারে, বাট ইন ফিউচারে মানে কয়েকটা ক্লাস পরে আরো ইজি লাগবে। যে আমি ফেসবুককে বলে দিব আমি কাদের কাছে রিচ করব, দেন ফেসবুককে আমি টাকা দিয়ে দিব, দেন বাকি কাজ ফেসবুকের। এখন ফেসবুককে ওই যে আমি একটু আগে বললাম না যে আমি কাদের কাছে রিচ করব, ধানমন্ডির কোথায়, কত বছর বয়স, তাদের ইন্টারেস্ট কি, এই জিনিসগুলা সেট করাই হচ্ছে আপনার আমাদের মতো ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সারদের কাজ। তো এখন দেখি ফেসবুকে একটা পেইড বিজ্ঞাপন কিভাবে দেয় একটা বিজনেস। ফেসবুকে পেইড বিজ্ঞাপনটা হয় সাধারণত অনেক রকম ভাবে, তার মধ্যে একটা এবং মানে সব থেকে বড় যেটা প্ল্যাটফর্ম, মানে ফেসবুকের মধ্যেই অনেকগুলা জায়গা আছে অ্যাড দেওয়ার। রিলসে অ্যাড দেওয়া যায়, স্টোরিতে অ্যাড দেওয়া যায় এবং এগুলোর মধ্যে সব থেকে বড়টা হচ্ছে নিউজ ফিড। যে নিউজ ফিডের অ্যাড গুলো সব থেকে বেশি এঙ্গেজিং হয়, নিউজ ফিডের অ্যাড গুলোর মাধ্যমে মানুষজন বেশি ইন্টারেক্ট করতে পারে। তো ফেসবুকের নিউজ ফিড অ্যাড গুলো কিভাবে আসে? এই যে এটা হচ্ছে আমার নিউজ ফিড, আমি এখন একটা মানুষ স্ক্রল করতেছি, আমার ইন্টারেস্টের উপর ভিত্তি করে ফেসবুক আমাকে অ্যাড দেখাবে। কিভাবে দেখাবে দেখাচ্ছি। আচ্ছা, এই যে বলতে না বলতেই একটা পোস্ট দেশিকোর উনি একটা হোয়াটএভার, এটা একটা পোস্টের পরে এই যে বঙ্গ ডিজিটালের একটা পোস্ট আমার সামনে আসছে। আমার উপরের পোস্টটাতে একটা টাইম দেয়া ছিল যে এটা 9 মিনিট আগে পোস্ট করা হয়েছে,
কিন্তু বঙ্গ ডিজিটালের পোস্টার এখানে কোনো টাইম দেওয়া নাই, এই পোস্টের এখানে এখানে স্পন্সর লেখা আছে। তো ফেসবুকে অ্যাড গুলা আমাদের সবার সামনে, আমরা যারা ফেসবুক অ্যাড করি, স্পন্সর আকারে আমাদের চোখের সামনে অ্যাপিয়ার হয় বা প্রকাশ পায়। কিভাবে? এই যে স্পন্সর আকারে এই এই অ্যাডটা আমাকেই কেন দেখাইছে, আপনাদের সবাইকে কি দেখায়? আপনারা সবাইকে বঙ্গ ডিজিটালকে চিনেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। না। না, চিনি না। আচ্ছা, তো আমাকে কেন দেখায় জানেন? আমি চ্যাট জিপিটির প্রিমিয়াম যে মেথডটা, এটা পারচেস করার জন্য আমি ফেসবুকে সার্চ দিছিলাম একবার, যে এটার প্রাইস কিরকম হতে পারে। আমি ফ্রিল্যান্সিং রিলেটেড স্কিল নিয়ে আমি সার্চ করি ফেসবুকে। তো এই যে আমি যে ফেসবুকে সার্চ করতেছি একটা জিনিস নিয়ে, দেন ফেসবুক বুঝতে পারে যে আচ্ছা রাফি এই এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্টেড, রাফিকে আমি এখন এই অ্যাড গুলা দেখাবো। ফেসবুকের অ্যালগোরিদমটা এরকম, আপনারা খেয়াল করবেন, আমরা ফোনে কথা বলতেছি এক ফ্রেন্ডের সাথে যে অমুক জায়গায় ঘুরতে যাব, তো টাইম লাইনে এসে দেখি যে একটা ট্রাভেল এজেন্সির অ্যাড এসে পড়ছে, একটা অফার দিয়ে আমার সামনে। কিভাবে করতেছে, ভয়েস কিভাবে ট্র্যাক করে আদৌ আমরা জানি না, ওইটা ফেসবুকের অ্যালগোরিদমে কাজ করে। সো এটা আমাদের না জানলেও চলবে, আমরা জাস্ট এতটুকু জানি যে ফেসবুকের কাছে এরকম ডাটা আছে যে কোন মানুষের ইন্টারেস্ট কি। ওই ইন্টারেস্টের উপর বেস করি এই যে এই ব্যক্তিটা আমাকে অ্যাড দেখায় দিছে চ্যাট জিপিটির, এখন আমার যখন প্রয়োজন পড়বে চ্যাট জিপিটি প্রিমিয়াম অ্যাকাউন্টের, আমি ওদের কাছ থেকে কিনে নিব। তো ফেসবুকের টাইমলাইনটা এরকম ভাবেই কাজ করে যে আমরা কয়েকটা পোস্ট দেখার পরপরই এক একটা করে স্পন্সর অ্যাড ফেসবুক আমাদেরকে দেখায়। ওদের অ্যালগোরিদমটা এরকম, মাঝে মাঝে 4-5টা পোস্টের পরপরই আমাদেরকে একটা একটা করে অ্যাড দেখায়, আবার মাঝে মাঝে 2-3টা পোস্টের পরেও অ্যাড দেখায়, আবার মাঝে মাঝে 10-12টার পরেও দেখায়। এটা ওদের উপর ডিপেন্ড করে। আরেক আরো 2-1টা অ্যাড আপনাদেরকে দেখাই আমি। এটা এটা একটা পোস্ট, এই যে শপিফাই। 2টা পোস্ট স্ক্রল করার পরে আমার কাছে আরেকটা অ্যাড আসছে। দেখেন আমার কাছে কিন্তু কোনো ওই যে একটু আগে বললাম ট্রাভেল এজেন্সির কোনো অ্যাড আসে নাই, আমার কাছে কোনো ক্লথিং ইন্ডাস্ট্রির কোনো অ্যাড আসে নাই, আমার কাছে অন্য কোনো অ্যাড আসে না। আমার কাছে আমি এই টাইপের জিনিসের প্রতি ইন্টারেস্ট দেখাই। শপিফাই আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা টুল, এটাও আমরা আপনাদের কোর্সে দেখাবো ইনশাল্লাহ একটা টাইম পরে। সো আমি এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্টেড, এখন শপিফাই আমাকে অ্যাড দেখায় দিছে। কারণ কি? কারণ ওই যে ফেসবুক জানে আমি কিসের কিসের প্রতি ইন্টারেস্টেড। এখন একটা কথা বলি, আমরা কিন্তু আমাদের প্রোফাইল থেকে অ্যাড দিতে পারি না। আমাদের যে ফেসবুকের প্রোফাইল আছে ওগুলা থেকে কিন্তু আমরা অ্যাড দিতে পারি না। অ্যাড গুলা কোথা থেকে দিতে হয়? ফেসবুকে বিজ্ঞাপন বা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য একটা করে বিজনেস পেজ প্রয়োজন হয়। এই যে দেখেন, এটা শপিফাইয়ের একটা বিজনেস পেজ, এই যে এটা ওদের পেজ। সেম ভাবে যদি আমি আগেরটা একটু দেখাই, বঙ্গ ডিজিটালের পেজ, আপনি পেজ থেকে পোস্টও দিতে পারবেন, এবং আপনি পেজ থেকে পোস্টও দিতে পারবেন এবং আচ্ছা, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আপনি পেজ থেকে আপনার পোস্টও দিতে পারবেন এবং অ্যাডও দিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু কি বলে আপনার আইডি থেকে অ্যাড দিতে পারবেন না। আপনি যেহেতু আপনার আইডি থেকে অ্যাড দিতে পারবেন না, সেহেতু আপনাকে যেটা করতে হবে, বিজনেসে অ্যাড রান করতে গেলে আপনাকে একটা করে বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। পেজগুলো কিভাবে কাজ করে? আমাদের নিউজ ফিডে আসলে, লেফট কর্নারে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইলের এখানে একটা পেজের অপশন আছে। এই যে অনেকগুলো অপশনই থাকে, তো আমাদের যেটা প্রয়োজন পড়বে শুরুতে সেটা হচ্ছে যে আমাদের একটা করে সরি, হ্যালো, আচ্ছা সরি, একটা ফেসবুকে বিজ্ঞাপন দিতে গেলে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদেরকে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, বিজনেস পেজ। তো এখন আমরা দেখি যে ফেসবুকে কিভাবে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবো। সেটার জন্য আমরা আমাদের, যদি পিসি থেকে আপনারা যখন কাজ করবেন আপনারা আপনাদের লেফট মেনুতে পেয়ে যাবেন, এবং মোবাইল থেকে আপনারা ওই যে আমাদের রাইট কর্নারে প্রোফাইলে ক্লিক করলে নিচের দিকে পেজের অপশনটাও চলে আসবে। তো আমরা এখন একটা পেজ ক্রিয়েট করব, যে এরকম বঙ্গ ডিজিটাল বা শপিফাইয়ের মতো একটা পেজ আমরা ক্রিয়েট করব, যেটা দিয়ে আপনারাও বাসায় পেজ ক্রিয়েট করবেন এবং আপনারা নিজেরাও ওইটার উপরই প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো অলরেডি আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, জানি না দিবে কিনা আশা করি দিবে।
তো চলেন আমরা এখন একটা পেজ ক্রিয়েট করি। এটা আপনাদের হোমওয়ার্কের মধ্যে এটা থাকবে। এটা খুবই বেসিক একটা জিনিস, আমরা অলরেডি অনেকেই একটা এই জিনিসটা জানি। দেখা যায় যে একটা মানুষের ফেসবুক আইডি আছে কিন্তু পেজ নাই, এরকমটা হইতে পারে না, সবারই পেজ থাকে। বাট তাও শুরু থেকে শুরু করি, যদি কেউ পেজ খুলতে না পারে বা কখনো খুলে না থাকে তার জন্য। তো এভাবে পেজে আসলে আপনারা দেখবেন যে ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজের অপশন থাকবে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করব, প্রোফাইল করব না, এটা খেয়াল রাখবেন। এখানে ক্লিক করলে এই যে পাবলিক পেজ, পাবলিক পেজটা কোনটা, যেটা আমরা বিজনেস পেজকে বোঝাচ্ছি ওটাই হচ্ছে পাবলিক পেজ আকারে প্রকাশ করতেছে। এই যে দেখেন, গ্রো অ্যাজ বিজনেস ক্রিয়েটর অর অর্গানাইজেশন। তো আমরা যেহেতু বিজনেস হিসেবে গ্রো করব, তা এই জন্য আমরা এটা চুজ করছি। আর পার্সোনাল প্রোফাইল, এটা তো হচ্ছে যে দেখা যায় যে ফেসবুকে মেইন প্রোফাইলের পাশাপাশিও আরো কয়েকটা প্রোফাইল খোলা যায়, বুঝছেন? তো এটা করার আবার অন্যতম রিজন যে ফেসবুক এই সুযোগটা দিছে যে অনেকে মানুষজন যাতে বেশি করে ফেক আইডি না খুলে, এই জন্য এই অপশনটা দিছে। আগে এটা ছিল না, এটা রিসেন্টলি অ্যাড করছে। তো আমরা একটা পাবলিক পেজ ক্রিয়েট করব, সেটার জন্য আমরা এখন এটা ক্লিক করে নেক্সটে যাই, গেট স্টার্টেড। ওকে, আমরা এখন একটা নেম দিব। কি নেম দেওয়া যায়, আপনারা কেউ একটু সাজেস্ট করবেন কাইন্ডলি? সাহাদ ভাই একটা নাম বলেন কাইন্ডলি। সাহাদ বিরিয়ানি হাউস দিব? স্যার, লুলা না, প্রো আইটি। আমি নাম বলতে চাচ্ছি না, আসলে বললে ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, উশান ভাই কি বলছেন? লুলা প্রো আইটি। লুলা প্রো আইটি। আচ্ছা না, আইটি না, একটা ই কমার্স টাইপের বিজনেস এরিয়ার প্রয়োজন যেগুলোর প্রোডাক্ট আছে। কি দেওয়া যায়? বারং। আরং এর অল্টারনেট আর কি। আচ্ছা ঠিক আছে, বারং, দেখি আছে কিনা। কি আচ্ছা দিবে? আচ্ছা, আমাদের একটা নেম হইলেই চলবে। আচ্ছা আমি একটা সুন্দর একটা নাম দিই। আচ্ছা কি নাম দেওয়া যায়? পাগলা মলম। যা আসতেছে মাথায় একটা দিয়ে দিলাম। দাও দাও। অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস, আমি এই ওয়ার্ডের মিনিংও জানি না, যদিও দিয়ে দিলাম আপাতত। আচ্ছা, আমরা আমাদের থ্রু আউট দ্য কোর্সে এমন ভাবে শিখবো যে একটা ই কমার্স বিজনেস শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত মার্কেটিং করতে পারে, এই জিনিসগুলো আমরা শিখবো। তো ই কমার্স বিজনেসের টা যদি এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে অন্যান্য বিজনেসের ক্ষেত্রে কি আমরা কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। যদি ই কমার্স বিজনেসের যত প্রকার মার্কেটিং স্ট্র্যাটেজি আর সেট আপ আছে, এগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে বি বিজনেস মানে বি বিজনেসও কভার হয়ে যাবে। সো ই কমার্সটা যদি কেউ প্রপারলি শিখে, সে যে কোনো বিজনেসের জন্যই কাজ করতে পারবে। সেটা হচ্ছে একটা ক্লথিং বিজনেসের জন্য আমরা করার চেষ্টা করি, এই যে ক্লথিং ব্র্যান্ড। আমরা পেজের নেম দিব, ক্যাটাগরিতে আমাদের বিজনেসটা কি ধরনের বিজনেস সেটার ক্যাটাগরি চুজ করব, ক্লথিং বিজনেস। যদি এখানে কারো অন্য কিছু থাকে, এডুকেশনাল থাকে, সে এডুকেশনাল চুজ করবেন, এডুকেশনাল ওয়েবসাইট বা কনসালটেন্ট। সো আমরা জাস্ট ক্লথিংটাকে চুজ করি। ক্লথিং শপ আছে অনেক কিছু, আমি জাস্ট ক্লথিং ব্র্যান্ড নিলাম। শপ, বায়ো, বায়ো আপনাদের প্রত্যেকটা বিজনেসের যে বায়ো থাকে ওরকম একটা দিয়ে সেট করবেন। আমি আপাতত এবিসি দিয়ে পেজটাকে ক্রিয়েট করতেছি। ওকে, পেজের নাম এবং ক্যাটাগরি দেওয়ার পরে তারা আমাদের কাছ থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নিতে চাচ্ছে। তা আপাতত যেহেতু কোনো আমাদের বিজনেসের ওয়েবসাইট নাই, তো আমরা ওয়েবসাইটটা দিব না। আপনারা এটা স্কিপ করে যেতে পারেন অথবা একটা ডেমো ওয়েবসাইট দিতে পারেন, যেমন www ডট এস, কি নাম দিয়েছিলাম ভুলে গেছি, অ্যাস্ট্রিক মেবি, অ্যাস্ট্রিক ফ্যাশন ডট কম। ওকে, ফোন নাম্বার আমি আপাতত দিব না। ইমেল অ্যাড্রেস, একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। ওকে, লোকেশন ঢাকা। পার্সোনাল প্রোফাইল থেকে কি পেজটা ক্রিয়েট করতে হবে? হুম। হ্যাঁ, আপনারা আপনাদের পার্সোনাল প্রোফাইল দিয়ে পেজটাকে ক্রিয়েট করতে পারবেন। ওকে। আচ্ছা, খিলগাঁও ঢাকা দিলাম লোকেশন। টাউন সিটিতে আবার ঢাকা দিয়ে দিলাম, যে ঢাকা বাংলাদেশ চুজ হয়ে গেছে। পোস্ট কোড আমি আমার পোস্ট কোডটা দিয়ে দিলাম। আওয়ার্স, আপাতত যেহেতু অনলাইন বিজনেস দেখা যায় যে মানুষ ঘুমায় থাকলেও মানুষের বিজনেস কখনো ঘুমায় না। অনলাইনের ক্ষেত্রে রাত 3টা বাজে অনেকে আছে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবে। সো সেক্ষেত্রে আমি অলওয়েজ ওপেন দিলাম। এটা যে কোনো কিছু হতে পারে, আপনাদের মানে কাজের উপর ডিপেন্ড করে। আপনারা যদি অলওয়েজ না রাখতে চান, আপনারা
অ্যাভেলেবেল আওয়ার্সও শো করতে পারেন যে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবেন। সো যেহেতু অনলাইন বিজনেস আমি অলওয়েজ ওপেন দিলাম। এখন নেক্সটে যাই। আচ্ছা, সো ওরা বলতেছে এখন আমাকে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো দিতে। সো স্টিল নাও আমার একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো বানানো নাই, আমি এটাকে স্কিপ করতেছি। আপনারা যেটা করবেন ওইটা আমি আজকে দেখাই দিব। আপনারা হচ্ছে ক্যানভা থেকে খুবই ইজিলি একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো ক্রিয়েট করতে পারবেন। ওইটা ক্রিয়েট করে আপনারা এখানে বসে আপনাদের হোমওয়ার্কে রাখবেন। সো অ্যাড এন অ্যাকশন বাটন। ওকে, অ্যাড এন অ্যাকশন বাটন এই জিনিসটা কি? অ্যাকশন বাটনটা হচ্ছে যে দেখা যাবে যে প্রত্যেকটা পেজে ঢুকলেই দেখা যায় মেসেজ করার অপশন থাকে অথবা কন্ট্যাক্ট করার অপশন থাকে যেখানে ইমেইলটা দেয়, অথবা ওদের ওয়েবসাইটে ভিউ বা ভিজিট করার অপশন থাকে। ওইটা ওরা ওদের বাটনটাতে সেট করে দেয়। তো ওরকম ভাবে আমরা একটা বাটন সেট করব যে আমরা আমাদের পেজে মেইন বাটনটা কি হিসেবে সেট করতে চাচ্ছি, মানে কাস্টমাররা এসে কোন বাটনটা অ্যাকশন বাটন হিসেবে নিবে, মেইন বাটন হিসেবে নেবে, যেটা দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবে বা অর্ডার করবে। তো এটাকে আমরা চুজ করব যে আচ্ছা এই যে এত মানে ওরা কত ধরনের অ্যাকশন বাটন হওয়া যায় ফেসবুক সবগুলোর অপশনে আমাদেরকে দিয়ে দিচ্ছে। সো এই যে দেখেন আমি ওয়ান বাই ওয়ান যাই। বুক নাও, এটা হচ্ছে যে আপনি কোনো ওই যে স্কেডিউল যদি করতে চান, কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চান। ফর এক্সাম্পল আমার একটা পার্সোনাল পেজ আছে যেখানে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড কনসালটেন্ট দেই মানুষদেরকে। একটা টাইম পরে যদি ফর এক্সাম্পল যদি একটা টাইম পরে আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়, আপনারা আমার সাথে একটা কনসালটেশন মিটিং রাখতে ইচ্ছুক, তো আপনারা কোথায় সেটা স্কেডিউল করবেন বা মিটিংটা কিভাবে বুক করবেন? তো আমি একটা পেজ খুললাম আমার নিজের, যেখানে সবাই এসে দেখতে পারবে যে এখানে ওনার সাথে মিটিং বুক করা যাবে। তো এটার জন্য এই বাটনটা, অথবা কোনো ডক্টর, রেস্টুরেন্ট, এসব এগুলো ইউজুয়ালি রেস্টুরেন্টের জন্য হয়, বুঝছেন? রেস্টুরেন্ট বা যেসব জায়গায় কোনো মিটিং বা কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা কোনো কিছু বুক করতে চাই সেটা। সাইন আপ হচ্ছে যে কোনো একটা ফর্ম ফিল আপ করতে চাই, কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলতে চাই সেটার জন্য। স্টার্ট অর্ডার এটাও রেস্টুরেন্টের জন্য হয়, সব থেকে বেশি রেস্টুরেন্টের জন্য এটা হয়। দেন এটা ভিউ শপ, ভিউ শপটা হয় ই কমার্সের বিজনেসের ক্ষেত্রে, যেটা আমরাও করতে পারি চাইলে, যে আমরা আমাদের পেজে ভিউ শপ বাটনটাকে মেইন বাটন হিসেবে সেট করতে পারবো। এটা মেইন বাটন হিসেবে সেট করার ফলে কি হবে, একটা কাস্টমার আমাদের পেজে আসলে ভিউ শপ বাটনটা দেখতে পারবে, এটাতে ক্লিক করলে সে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবে। গেট টিকেটস, এটা হচ্ছে কোনো টিকেট রিলেটেড যদি কোনো বিজনেস থাকে। সেন্ড মেসেজ সব থেকে ব্যবহৃত যে অ্যাকশন বাটনটা এটা, আর কন্ট্যাক্ট আস এই দুইটা। বাকিগুলো আপনারা আসলে বুঝতে পারছেন যে আহ, এটা এইটা সেট করার মাধ্যমে আমরা ক্লায়েন্টদেরকে বা কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারবো। কলের মাধ্যমে আমরা তাদের কল নিতে পারবো এবং ইমেইলের মাধ্যমে আমরা তাদের থেকে ইমেইল নিব। তো আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপাতত আমরা সেন্ড মেসেজটাই রাখবো, যে আমরা চাচ্ছি আমাদের কাস্টমাররা ফেসবুক পেজে এসে ডাইরেক্ট আমাদেরকে মেসেজ দিক। তো এটা চুজ করলাম। আহ, আচ্ছা, এই জিনিসটা অনেকে একটু ফেস করতে পারেন, দেখবেন যে আমাদের যে উইন্ডোর যে সাইজটা, এটার থেকে এই নেক্সট বাটনটা আমাদের শো করবে না। এভাবে থাকতে পারে, আবার অনেক সময় নিচেও থাকতে পারে। তো অনেক সময় এটা জুম আউট করে নেবেন, তাহলে আর ইস্যু হবে না আশা করি। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। আমরা নেক্সটে যাওয়ার পর আমরা কোন পেজের জন্য আমরা অ্যাকশন বাটনটা চুজ করলাম সেই পেজটা অটোমেটিক চুজ হয়ে গেছে। সেভ। নেক্সট। আমরা এখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিব না, স্কিপ করতেছি। আপাতত কাউকে ইনভাইটও করব না, স্কিপ করতেছি। দেন তারা আমাকে বলতেছে যে আমি কি ওদের থেকে কোনো রেকমেন্ডেশন নিতে চাচ্ছি কি চাচ্ছি না আমার পেজ সম্পর্কে। তো এটাও বাই ডিফল্ট যা আছে আমি তাই সেট করতেছি, আমি এর বেশি কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি না তারা আমাকে ইমেল করুক, কারণ পেজের কোনো কিছু হলে আমি নিজে দেখতে পারবো। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এতটুকু বোঝার অভিজ্ঞতা আমাদের অবশ্যই হবে যে আমার পেজের কিছু হয়েছে কি হয়নি। আর এমনিতে পেজের নোটিফিকেশন পেজেই আসবে কোনো ইস্যু হইলে। ডান। এখন আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আমাদের পেজ ক্রিয়েশন ডান। আমরা দুইটা জিনিস দেখলাম, ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে, ফেসবুক অ্যাডটা ফেসবুকে কিভাবে অ্যাপেয়ার হয়, স্পন্সর আকারে অ্যাপেয়ার হয়, এবং ফেসবুক অ্যাড দিতে গেলে আমাদের সবার প্রথম কি প্রয়োজন, একটা বিজনেস পেজ প্রয়োজন, যেটা আমরা এতক্ষণ ক্রিয়েট করলাম। এখন জাস্ট ক্রিয়েট করলেই হবে না, এই বিজনেস পেজ সেটআপের অনেক কাজ আছে। এখন এখানে একটা কথা বলি, বিজনেস পেজ সেটআপটা না আমাদের কখনো করতে হয় না। ইউজুয়ালি আপনারা যখন ফেসবুক অ্যাডের সার্ভিস দিবেন, তখন দেখা যাবে যে আপনাদের ক্লায়েন্টরা
সবকিছু রেডি করে আপনাদের কাছে আসবে জাস্ট অ্যাড রান করার জন্য, যে আমার পেজ সবকিছু ঠিক আছে, আমার অ্যাডও চলতেছে, বাট আমার অ্যাড ভালো না, তুমি আমাকে একটু হেল্প করে দাও কিভাবে আমি মানে আরো বেটার রেজাল্ট আনতে পারি অ্যাডের মাধ্যমে। তো আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের পেজ বানায় দেয়নি। এই লাস্ট 4 বছর ধরে যে কাজ করতেছি, একটা ক্লায়েন্টের পেজ বানায় দেয়নি। এতক্ষণ যে ক্রিয়েট করছি এগুলোরও প্রয়োজন পড়ে নাই, বাট আপনাদের প্র্যাকটিসের জন্য আপনাদের নিজেদের প্রয়োজন পড়বে। এবং পেজের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রয়োজন পড়ে, যেটা জানতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে অ্যাক্সেস নেওয়া। একটা ক্লায়েন্টের বিজনেস পেজ আপনি কিভাবে অ্যাড রান করবেন, সেটার জন্য ওই ক্লায়েন্টের বিজনেস পেজে আমাদেরকে অ্যাক্সেস নিতে হবে। যে উনি যখন আমাকে বা ক্লায়েন্ট যখন আমাকে অ্যাক্সেস দিবে, ওই পেজের অ্যাডমিন বানাবে অথবা মডারেটর বানাবে, তখনই তো আমি কাজ করতে পারবো। একজন ভিউয়ার হিসেবে কিন্তু আমি কখনোই কাজ করতে পারবো না। যদি পারতাম তাহলে আমি একটু আগে শপিফাই অ্যাড রান করে দিয়ে আসতাম। বাট সো এক্ষেত্রে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ফেসবুক পেজে কিভাবে ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিতে হয়। অ্যাক্সেস নেওয়াটা আমরা পরে দেখবো, আপাতত না। তো এখন আমরা একটু ক্যানভা দেখি, যে আপনারা যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জন্য আপনাদের আহ একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটোর প্রয়োজন পড়বে। এই জিনিসটার জন্য আমরা এখন ক্যানভাটা দেখি, যাতে করে আপনাদের কি বলে প্র্যাকটিস করতে কোনো ইস্যু না হয়। ওকে, শেয়ার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্যানভা। আপনারা জাস্ট ক্যানভাটা কি সেটা হচ্ছে আমি ইজিলি বলে দিই একটু। আমরা অনেকেই চিনি ক্যানভা সম্পর্কে, বাট তাও একটা শর্ট ইন্ট্রোডিউস করে দিই ক্যানভার সাথে আপনাদেরকে। যেটা সেটা হচ্ছে যে ক্যানভা হচ্ছে একটা ডিজাইনিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা পোস্ট, অডিও, ভিডিও এগুলো আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবো। মানে ইউজুয়ালি এক কথায় আপনি আপনার বিজনেসের জন্য বা ক্লায়েন্টের বিজনেসের জন্য গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যা কাজের প্রয়োজন পড়বে, সেই সবকিছু আপনি ক্যানভা থেকে করায় নিতে পারবেন। তো ক্যানভাতে এসে দেখা যাবে যে ক্যানভায় মনে করেন হাজার হাজার লাখ লাখ ইজি টেমপ্লেট বা ডিজাইন থাকবে, যেগুলো আমরা ইউজ করতে পারবো। ওগুলোর মাধ্যমে আমরা আমাদের ফেসবুকের আমার ক্লায়েন্টের জন্য প্রোডাক্টের ডিজাইন থেকে শুরু করে প্রোডাক্টের ভিডিও পর্যন্ত আমরা ক্যানভা দিয়ে মেক করতে পারবো ইজিলি। যখন বাজেট বেড়ে যাবে তখন আপনারা চাইলে ডিজাইনার এবং কি বলে ভিডিও এডিটর হায়ার করে নিতে পারবেন। বাট ক্যানভা এমন একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে একটা ক্লায়েন্টের বিজনেস সাকসেসফুলি রান করা পসিবল এবং প্রফিটেবলও করা পসিবল। তো আপাতত আমাদের দুইটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে ক্যানভাতে আমরা এখন একটা প্রোফাইল পিকচার মেক করব আমাদের বিজনেসের, এবং একটা কভার ফটো মেক করব। তো ক্যানভাতে আপনারা কিভাবে ঢুকবেন, জাস্ট ইজিলি গুগলে যাবেন, canva.com লিখে সার্চ করলে একটা ফ্রি অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর আমার একটা ইচ্ছা আছে, এখনো আমি শিওর না, বাট ইচ্ছাটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে কোর্স শেষ করার আগে আপনাদের সবাইকে 6 মাস থেকে 1 বছর মেয়াদি একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট সবাইকে প্রোভাইড করার আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তো এখনো জানি না, আমি চেষ্টা করব, যদি পসিবল হয় আমি অবশ্যই সবাইকে দিয়ে দেবো একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট। আচ্ছা, তো আমরা এখন একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করি। আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার গুলোর সাইজ এই যে ফেসবুক পোস্টের এটাতে ক্লিক করে এটা দিয়ে বানালেও হবে, অথবা এই যে সার্চ বক্সে যাবেন, আমরা এখানে লোগো লিখি, সার্চ ফর লোগো, দেন লোগোর যে শেপ বা আকার হয় ওই আকারের টেমপ্লেট গুলো তারা আমাদের সামনে শো করবে। এই যে অহরহ টেমপ্লেট, অভাব নেই। তো আমরা একটা র্যান্ডমলি নেই, কারণ আমরা তো এগুলো দিয়ে কাজ করবো না, নিজেরা ডিজাইন করে নিব। আচ্ছা, কিভাবে করতেছি কারো দেখতে অসুবিধা হচ্ছে না তো? বেশি ফাস্ট হলে আবার বলেন, আমি শুরু থেকে আবার যাব যদি কারো কোনো ইস্যু হয়। আবার একটু যাও নাকি? ওকে, ঠিক আছে। সবার আগে ক্যানভা আসার পরে সার্চ বক্সে আমরা কি চাচ্ছি সেটা লিখবো, লোগো অথবা ফেসবুক কভার। এগুলো না লিখলেও চলবে, দেখা যাবে যে এই যে এখানে অটোমেটিক ওরা আমাদেরকে সাজেস্ট করতেছে আমার কি কি ট্রাই করা উচিত। দেখা যায় ইনস্টাগ্রামের জন্য যদি আমরা ডিজাইন করতে চাই, আমরা আমাদের প্রেজেন্টেশন গুলো অনেক সময় আমি পার্সোনালি এখান থেকে মেক করি। তো এই যে লোগো আছে, ফেসবুক পোস্ট আছে, তো আমরা এখন একটা লোগো মেক করার চেষ্টা করবো। তো লোগোতে এখানে ক্লিক করলাম, ক্রিয়েট ব্ল্যাঙ্ক।
আচ্ছা, তো এখন আমার সামনে আমার ডিজাইন করার যে ড্যাশবোর্ডটা সেটা অলরেডি চলে আসছে। আমরা খুবই সিম্পলি একটা কাজ মানে একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলি, কারণ ডিজাইনিং আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে ফেসবুকে অ্যাড রান করবো। তো আমরা একটা ক্লথিং বিজনেসের জন্য কি করা যায় সেটা এখানে সার্চ বক্স। আচ্ছা, আমরা এখন কি লাগবে, আমরা একটা ক্লথিং বিজনেসের জন্য একটা লোগো লাগবে। এই যে এখানে অনেকগুলা অপশন আছে: ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, ড্রপ, প্রজেক্ট, অ্যাপস। তো আমরা কি ধরনের ডিজাইন চাচ্ছি সেটার জন্য আমরা এই ডিজাইন অপশনে এসে এখানে সার্চ করতে পারবো। এলিমেন্টের কাজ কি, অনেক ধরনের এলিমেন্ট ইউজ করা যায়, সার্কেল, ট্রায়াঙ্গেল, ওই জিনিসগুলো আমরা এখান থেকে নিতে পারবো। যেমন এই যে আপনি যদি কোনো ইনভয়েস মেক করতে চান, এই যে পেইড রিলেটেড সিল গুলো যেগুলো আছে এগুলা, তারপর আপনি ডিজাইনে ছবি অ্যাড করতে চান, অহরহ অনেক কিছু আছে। যেমন আমি আচ্ছা একটু শর্ট একটু দেখাই। তো আমি চাচ্ছি যে এইখানে কারো ছবি অ্যাড করতে, এটা অ্যাড করলাম। এখন আমি একজনের ছবি অ্যাড করবো, যে এই ব্যক্তির ছবিটাই অ্যাড করি। আচ্ছা দাঁড়ান। কি ব্যাপার, একটু সময় দেন আমাকে কাইন্ডলি প্লিজ। এই যে, আচ্ছা, ছবিগুলোর জন্য আপনাদের আপলোডে এসে ছবি আপলোড করে নিতে হবে। তো সেটা কিভাবে, আপনারা আপলোডে এসে এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। দেন আপনাদের পিসি থেকে যেই ছবিটা আপনারা ইম্পোর্ট করতে চান সেটা ইম্পোর্ট করবেন। ফর এক্সাম্পল আমি আহ, এই যে এই ছবিটাকে ডাউনলোড 4টাকে ইম্পোর্ট করব। এটাকে ওপেন করলাম, এই দেখেন আমার এটা অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। দেন এটাকে ড্রপ ডাউন করে মাউসটা ধরে এনে এখানে বসাই দিলেই হয়ে যাবে। যেমন এই যে আমার ফ্রেন্ড শাওন, ওর ছবিটা যদি আমি এখানে বসাইতে চাই, এভাবে দিলেই হয়ে যাবে। জিনিসটা এভাবে কাজ করে, খুবই সিম্পল। ক্যানভার জিনিসটা আপনারা একটু ইউটিউব দেখলেই ইজিলি বুঝতে পারবেন। তো আমাদের যেটা কাজ আমরা সেটা এখন করার চেষ্টা করি, যে একটা ক্লথিং বিজনেসের লোগো মেক করবো। এই যে ক্লথিং লোগো লিখে আমি সার্চ দিলাম। তো ক্যানভার কাছে যতগুলো টেমপ্লেট আছে ক্লথিং বিজনেসের জন্য ডিজাইন করা, তারা আমাদেরকে এগুলো শো করতেছে। তো আমি বেশি সময় নষ্ট না করে আহ এটা নিয়ে নিই, দেখি তো এটা কিরকম। আচ্ছা, এইখানে এখন আমরা আমাদের বিজনেসের নেমটা দিয়ে দিব জাস্ট। আপনারা এখানে সাইজ ছোট বড় করতে পারবেন ইজিলি। ওকে, সো আই এম হ্যাপি উইথ দিস লোগো, কারণ আমার এতটুকু হলেই চলবে। এখন এটাকে আমরা ডাউনলোড করব কিভাবে, শেয়ারে যাব, এই যে ডাউনলোড বাটনটা আছে এখানে ক্লিক করব। আপনি কোন ফাইলে ডাউনলোড করতে চাচ্ছেন সবসময় ট্রাই করবেন জেপিজে অথবা পিএনজি ফাইলটা ডাউনলোড করার। যদি এগুলাকে আপনারা পিডিএফ হিসেবে চান, পিডিএফ পে যদি প্রিন্ট করতে চান, সিভিজি, এগুলো এমপি4 এবং গিফ আকারে যদি ডাউনলোড করতে চান সেটাও আপনারা ইজিলি করতে পারবেন। তা আমি আপাতত পিএনজি ফাইলটা ডাউনলোড করব। ওকে, ডাউনলোড। আমার কভার ডাউনলোড হয়ে গেছে, সরি আমার ফেসবুক লোগো ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করব, ফেসবুক কভারের প্রয়োজন পড়বে। কভার কোথায় পাবো দেখি তো, এখানে ওরা শো করতেছে কিনা। আম, না, ওরা এখানে শো করতেছে না। আমি যেটা করব, সার্চ বক্সে লিখবো ফেসবুক কভার। ফেসবুক কভার পেজ লিখে আমরা এখানে এন্টারে ক্লিক করলাম। এখন দেখি ওরা কি কি টেমপ্লেট আমাকে শো করতেছে। আচ্ছা, এই যে এখানে অভাব নেই, আমি আগে কি কি ডিজাইন করছি সেই সবগুলো এখানে শো করতেছে। প্লাস ওরা আমাকে বাই ডিফল্টও অনেকগুলো শো করতেছে। তো আমি একটা র্যান্ডমলি একটা নিয়ে নিই আপাতত। এই যে এখান থেকে আমি এটাকে ক্লিক করলাম, দেন এটাকে কাস্টমাইজ করব আমি। ওকে, এখন এই জিনিসগুলোকে আমি ডিলিট করে দিব, সবগুলোকে ধরে ডিলিট।
আমার এখন একটা ব্ল্যাঙ্ক একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি আমার বিজনেসের জন্য একটা কভার ফটো বানাবো কিভাবে, সেটাও আমি এখানে জাস্ট সার্চ করব যে অনলাইন ক্লথিং শপ বা যে কোনো একটা কিছু। আপনাদের কিওয়ার্ড জিনিসটা নিজের মতো, যে কোন কিওয়ার্ড দিয়ে কিরকম রেসপন্স আসতেছে বা কিরকম রেজাল্ট আসতেছে আপনারা সেটা করবেন। তো আমি অনলাইন ক্লথিং শপটাতে ক্লিক করি, দেখি কি কি কভার ফটো আমার সামনে শো হচ্ছে। আম, আচ্ছা, সো আমার এই লোগোটা আমার ভালো লাগছে, এটা সরি লোগো বলে, এটা হচ্ছে ফেসবুক কভার। আমি এটাকে আর ডিজাইন করতে চাচ্ছি না, আমি এটাই নিয়ে নিব, জাস্ট নেম গুলো সরাই দিই। ওকে, ডান। এই লোগোতে আমি হ্যাপি। এখন আমি জাস্ট এটাকে ডাউনলোড করব, সেম ভাবে আগের মতো শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব, পিএনজি ফাইল ডাউনলোড, ডান। ওকে, এখন আমরা আমাদের পেজে চলে যাই। তো যে লোগো দুটো ডাউনলোড করছি ওইটাকে আমরা এখন সেট করে দিই। এই যে এখানে এসে আমরা এই ক্যামেরার আইকন এখানে ক্লিক করব, আপলোড ফটোতে ক্লিক করব। আপনাদের পিসিতে কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখবেন, আমার সব ডাউনলোডসেই ডাউনলোড হয়। অ্যাস্ট্রিকের এই যে লোগোটা চুজ করে দিলাম, এখন এটা আমার লোগো হিসেবে সেট হয়ে যাবে। সেভ। এখন সেম ভাবে আমি আমার একটা কভার ফটো অ্যাড করে ফেলবো, যেটা আমি অলরেডি ডাউনলোড করছি। অ্যাড এ কভার ফটোতে যাব, আপলোড ফটোতে ক্লিক করব এবং আমার ফটোকে আমার পিসি থেকে চুজ করে ওপেন করে দিব, সেট হয়ে যাবে। দ্যাটস ইট। সেভ চেঞ্জেস। এখানে দেখা যায় যে সাইডে একটু লেখা একটু এদিক সেদিক চলে যায়। তো এগুলো যখন ডিজাইন করবেন আপনারা নিজেদের মতো করে পছন্দ করে ডিজাইন করে নেবেন যে কিভাবে লেখাটা দিলে বেটার হয়। যেহেতু এটা আমাদের কোর্সের মূল বিষয় না, তাও আমি চেষ্টা করছি যতটুকু প্রয়োজন দেখানোর। জাস্ট ক্যানভা থেকে যে আপনারা গিয়ে ইজিলি একটা লোগো আর একটা কভার ফটো নিয়ে এসে সেট করে দিতে পারবেন, কারণ এটা আপনাদের মানে নিজেরা প্র্যাকটিস করতে গেলে আপনাদেরই প্রয়োজন পড়বে ইন ফিউচারে যদি বিজনেস করতে যান। যারা অনেকেই আছে যাদের অনলাইন বিজনেস করার একটা ইন্টারেস্ট থাকে সব সময় থেকেই, সো ওরা এই জিনিসটা করতে পারবে ইজিলি ক্যানভা থেকে। সো আমরা আমাদের পেজ ক্রিয়েট করে ফেলছি, পেজের একটা প্রোফাইল পিকচার সেট করছি এবং একটা কভার ফটো সেট করছি। এখন আমরা কি বলতে পারি যে আমাদের পেজটা একটা অ্যাড রান করার জন্য কি বলে রেডি। পুরোপুরি রেডি না, দেখা যাবে যে সেটিংস থেকে অনেক কাজ করতে হবে, অনেককে ইনভাইট করতে হবে, অনেক সেটআপ ঠিক করতে হবে। দেখা যাবে যে আপনারা যে কোনো পেজে মেসেজ দিলে দেখবেন যে অটো কোয়েশ্চেন সেট করা থাকে। ওই কোয়েশ্চেন গুলো আপনারা যখন ক্লিক করেন ওই কোয়েশ্চেনের রেসপন্সটাও অটোমেটিক পেজ থেকে এসে পড়ে। সো আমরা ওগুলা যখন একটা মেসেজ অ্যাড কিভাবে রান করে ওইটার সাথে আমরা একসাথে দেখে নিব। সো নেক্সট আমরা যেটা দেখবো যে অ্যাড রান করতে গেলে আমাদের কি প্রয়োজন, সেটা দেখার আগে আমি একটু আপনাদের সবাইকে প্রশ্ন করি যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে কোনো কিছু ইস্যু হচ্ছে কিনা সেটা একটু কাইন্ডলি আমাকে বলবেন প্লিজ। 33 জন স্টুডেন্টস আছেন, 2 জন বাদে 29-30 জন আছেন, সবাই কাইন্ডলি একটু রেসপন্স করেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। না, প্রশ্ন নাই। কারণ থাকতে পারবে। হ্যাঁ, জানি না। আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন আছে? আশা করতেছি নাই। ঠিক আছে, তো এখন একটা মেইন জিনিসে যাব। মানে একটা বলতে গেলে আমরা অ্যাড রান করতে গেলে বা ফেসবুক অ্যাডের জগতে ঢুকতে গেলে যে জিনিসটা দরকার সেটা আমরা শিখবো। এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো খুবই বেসিক, অনেকে আছে অলরেডি জানেন, আর যারা জানেন না তারা নতুন করে জেনে নিলেন, কোনো সমস্যা নেই। সো একটা অ্যাড রান করতে গেলে ফেসবুকে বিজনেস পেজ প্রয়োজন হয়। এখন এখান থেকে আমরা অ্যাড কিভাবে রান করতে পারবো, এখানে একটা জিনিসের পার্থক্য বলি। বুস্টিং ওয়ার্ডটা আমরা সবাই শুনছি না? আচ্ছা, আমরা কি কেউ হ্যাঁ, আছি যে বুস্টিং ওয়ার্ড এখনো হ্যাঁ, শুনি নাই? শুনছি। এরকম কোনো ব্যক্তি কি আছি বুস্টিং ওয়ার্ড শুনি নাই? শুনেছি। ওকে, আমারও মনে হয় না যে বুস্টিং ওয়ার্ড এই ওয়ার্ডটা শুনে নাই ফেসবুকে এমন কোনো ব্যক্তি আছে। তো বুস্টিং ওয়ার্ডটা এবং আমাদের কোর্সের মধ্যে এই জিনিসটার পার্থক্য কি? আমরা কি বুস্টিং শিখবো? অনেকের প্রশ্ন আসতে পারে, যেমন আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে ভাইয়া আপনি কি বুস্টিং শেখাবেন না? তো দেন আমি ভাবলাম যে না জানলে জিনিসটা অনেকেই প্রশ্ন করতে পারে, বা আমাদের ম্যাক্সিমাম এই জিনিসটা জানি না যে বুস্টিং এর মধ্যে আর অ্যাকচুয়ালি একটা ফেসবুক অ্যাডের মধ্যে পার্থক্য কি। একটা লাইনে শুরুতে জিনিসটার অ্যান্সার দেই, সেটা হচ্ছে যে
আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, কাজ করি, ফেসবুক অ্যাড রিলেটেড কাজ করছি বা করতেছি, আমরা জীবনে বুস্টিং এর বুস্টের বাটনে ক্লিকও করি না। আমরা বুস্ট বাটনে আমাদের মাউসের কার্সরটা নিব, ওইটাও আমরা ভাবতে পারি না। কারণ বুস্টিং জিনিসটা হচ্ছে যে কাইন্ড অফ একটা প্রাইমারি লেভেলের একটা জিনিস, যে যারা বুঝে না বা যারা ফেসবুক ইউজ করতেছে জাস্ট ফর দেয়ার পার্সোনাল ইউজ, ওরা ইচ্ছার খাতিরে একটা বিজনেস খুললো, কিরকম ভাবে ফেসবুকে বিজ্ঞাপন দেয় ওইটা দেখানোর জন্য এই বুস্টিং জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে। বুস্টিং জিনিস আচ্ছা, আরেকটু এক্সপ্লেন করি। আমরা যে একটু পরে আমরা যেই টুলটা দেখবো ফেসবুক অ্যাড বানানোর জন্য, ওই টুলে যতগুলা অপশন আমাদের কাছে ফেসবুক দিবে, এই বুস্টিং এর মধ্যে ততগুলো অপশন ফেসবুক আমাদেরকে দিবে না। আমরা যে ফেসবুকে অ্যাড রান করব যেভাবে, ওই মেথড গুলাতে আমরা যতগুলো মাধ্যম পাবো একটা অ্যাড বানানোর জন্য, ম্যানেজ করার জন্য, এবং ওইটাকে মেনটেন করে কিভাবে বেটার রেজাল্ট নিয়ে আসা যায়, ট্র্যাকিং করা যায়, একজন ব্যক্তিকে বা একজন ইন্টারেস্টেড ব্যক্তিকে কিভাবে বারবার ফেসবুকে অ্যাড রান করা যায়, ওই জিনিসগুলো আমাকে এই এই বাটনটাই দিবে না। এই যে এইটা হচ্ছে বুস্ট করার বাটন। নর্মালি মানুষজন বা ফেসবুকে ঢুকলে দেখবেন যে আপনি বুস্ট করতেছেন, সেল বাড়তেছে না, এখনই আসুন আমাদের কাছে। ভাই, ওই ব্যক্তি আপনাকে এই বাটনে ক্লিক করে নিয়ে অ্যাড রান করাবে, যার কোনো রেজাল্ট জীবনেও আসবে না। হয়তো নামমাত্র একটা রেসপন্স অবশ্যই পাবে, 5-10 হাজার মানুষ ভিউ করবে, কিন্তু ওগুলার মাধ্যমে রেজাল্ট কিন্তু কখনো আসে না। কেন আসে না? আমরা যারা এখানে অনেকে আছেন যারা আমার ডিপার্টমেন্টের সিনিয়র বা ক্লাসমেট বা জুনিয়রও থাকতে পারে, অলরেডি আছে কয়েকজন যতটুকু আমি জানি। আমরা সেলস ফানেল পড়ছি মার্কেটিং এ। সেলস ফানেল জিনিসটা কি? যে একজন ব্যক্তি যখন শুরুতে, আচ্ছা সেলস ফানেল বাদ দিয়ে, যেহেতু অনেকেই অন্যান্য ডিপার্টমেন্টেরও আছে, সো এখানে একটা জিনিস এক্সপ্লেইন করি। আমাকে একটা রেসপন্স করেন তো একজন কেউ, যে ফর এক্সাম্পল এই অ্যাস্ট্রিক ফ্যাশন হাউসটার অ্যাড আমি আপনার সামনে নিয়ে গেলাম, একটা আমার ওয়েবসাইট আছে সবকিছু সেট আপ করা, কিন্তু আপনি এই নামটা জীবনে প্রথম শুনছেন আমার অ্যাডের মাধ্যমে ফেসবুকে। আপনি কি এখান থেকে প্রোডাক্ট কিনবেন? কেউ কি কিনবেন? আছেন এরকম কেউ? না একদম বলো। না না কিনবো না। কেন কিনবো না? এটা রেসপন্স একটু করেন তো আপনাদের মধ্য থেকে কেউ একটু প্লিজ। তার ফলোয়ার্স কম, রিভিউটা জরুরি। রিভিউ নাই। ওকে, আর পরিস্থিতিটা কম, পরিচিতিটা হয়তো কম। বা ওকে, হ্যাঁ, মানে এক কথা হচ্ছে কি, আমি এর নাম জীবনে প্রথম শুনলাম, এর কাছ থেকে আমি কেন কিনবো? এর কোয়ালিটি তো আমি জানি না। কিন্তু যখন ইজি ফ্যাশন, অনেকে হয়তো চিনেন যে এটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড, আমি এখান থেকে শপিং করি মাঝে মাঝে। তো এরা যথেষ্ট বড় একটা ব্র্যান্ড, এদের বাংলাদেশের সব জায়গায়, আচ্ছা বাদই দিলাম, লারিভের কথাই ধরলাম। লারিফকে চিনি না এরকম তো কেউ নাই। লারিফ যদি এখন 80% ডিসকাউন্ট দেয়া আমাদের সামনে 500 টাকায় একটা পাঞ্জাবি বা যেগুলো একদম এক্সক্লুসিভ ড্রেস, যেগুলো ওগুলো যদি 500-600 টাকায় আমাদের সামনে নিয়ে আসে, আমরা কি কিনবো কি কিনবো না? কিনবে অনেকে। অবশ্যই কিনবো। অবশ্যই কিনবো। কেন কিনবো? আমরা ওই ব্র্যান্ডকে চিনি, ওই ব্র্যান্ডের রেপুটেশন সম্পর্কে জানি, ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কেও জানি। আমরা ওদের প্রোডাক্ট আগে কিনি বা না কিনি, একটা ডিজায়ার থাকে যে সেরে এদের প্রোডাক্টটা যদি কিনতে পারতাম। এটা কিভাবে হয়েছে? একজন ব্যক্তি, যে ব্যক্তি, ফর এক্সাম্পল আমি রাফি, ফর এক্সাম্পল আমি কখনো লারিভের নামটা শুনিও নাই, আমার সামনে যদি লারিভ নিয়ে আসে, আমার সামনে লারিভের কোয়ালিটি যেরকম থাকবে অ্যাস্ট্রিকের কোয়ালিটি কিন্তু একই থাকবে। তার রিজনটা কি? আমি কিন্তু দুইটার নামই প্রথম শুনতেছি। কিন্তু আপনারা লারিফ সম্পর্কে খুব ভালো চিনেন, ডিসকাউন্ট পাইলে সবাই হুমড়ি খেয়ে লারিফের শোরুমে ঢুকবেন। তার কারণ কি? লারিফের সম্পর্কে আমরা জানি, ওইটা সম্পর্কে আমরা ওইটার কোয়ালিটি এবং মার্কেটিং সেন্স, ওদের কি বলে প্রোডাক্ট সেন্স সম্পর্কে আমরা যথেষ্ট ভালোভাবে জানি। So, এইটার দিয়ে আমি কি বুঝাইতে চাচ্ছি জানেন? যে একটা বিজনেস তখনই বেনিফিটেড হবে বা তখনই গ্রো করতে পারবে, বড় হইতে পারবে, যখন ওই বিজনেসটা মানুষের সামনে বা মানুষের মনের ভেতরে বা মাথার ভেতরে তাদের বিজনেসের নামটা গাঁথায় দিতে পারবে। এই জিনিসটা কিভাবে করতে হয়? এই জিনিসটা করতে হয় একজন মানুষকে বারবার অ্যাড দেখানোর মাধ্যমে। আমরা যারা লারিফকে চিনি, আমরা এমন হয় না যে লারিফের অ্যাড মাত্র একবার দেখছি বা জীবনে নাম একবার শুনছি। লারিফের প্রমোশন বা লারিফের মার্কেটিং অনলাইনে অফলাইনে আমরা প্রতিনিয়ত প্রায়ই দেখি। এমন নাই যে 1 বছর আগে দেখছিলাম আর দেখি নাই, আমরা প্রায়ই দেখি। যখন রাস্তাঘাটে বের হই লারিফের শোরুম দেখি, এদের মার্কেটিং দেখা যায়। যে অনেকের যারা বাসায় পেপার রাখি, ধানমন্ডিতে থাকতাম, প্রায় এই জিনিসটা দেখতাম। বিভিন্ন বড় বড় নতুন যারা শোরুম ওপেন হইতো, ওরা ওদের শোরুমে এক একটা করে লিফলেট পেপারের ভেতর করে দিয়ে দিত পরিচিতি বাড়ানোর জন্য। তো পরিচিতি না হলে কোনো বিজনেস থেকেই কিন্তু কেউ কখনো প্রোডাক্ট কিনবে না। তো
তো সেটার জন্য কি প্রয়োজন? পরিচিতি। আর পরিচিতিটা কিভাবে হয়? যে এই যে মনে করেন আমার সামনে যাদের নাম আসতেছে, আমি কয়েকজন নাম ধরে বলি: সজীব ভাইয়া, নাফিজ, মুনতাসির মামুন, উশান ভাইয়া, আবিদা সুলতানা, আফসানা হাকিম, এই কয়েকজন যারা আছে, আমি মনে করলাম যে এরা আমার কাস্টমার। এদেরকে আমি একবার অ্যাড দেখাইছি আজকে, 3 দিন পরে আমি এদেরকে আবার অ্যাড দেখাবো, 7 দিন পরে আমি এদেরকে আবার অ্যাড দেখাবো। এরা কিনুক বা না কিনুক, আমি এদেরকে দেখাই দিচ্ছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এদের মাইন্ডে আমি আমার বিজনেসের নামটাকে সেট করে দিতেছি। এর ফলে কি হবে? হয়তো বাট এখন না কিনুক, ঈদের সময় অবশ্যই তারা ঠিকই কিনবে, যখন তারা অফার দেখবে, আরে এই বিজনেস সম্পর্কে তো আমি আগে দেখছি, এদের প্রমোশন, সরি এদের প্রোডাক্ট তো যথেষ্ট ভালো, আমি আগেও চেক করছিলাম, কেনা হয় নাই। 500 জন মানুষকে যদি আমি অ্যাড দেখে 500 জন না কিনলেও 2 জন অবশ্যই তো কিনবে। মানে মার্কেটিং ফানেলটা এভাবেই কাজ করে। শুরুর দিকে একটা বিজনেসের নাম সবাই যেভাবে জানে, তারা তখন ওই বিজনেসটা সম্পর্কে বেশি সচেতন হয় না। কিন্তু বিজনেসের কাজই হচ্ছে ওই ব্যক্তিগুলাকে আবার অ্যাড দেখানো, বেশি বেশি করে অ্যাড দেখানো, যেটাকে বলা হয় রিটার্গেটিং এবং রিমার্কেটিং। মানে একবার মার্কেটিং করব, আবার মার্কেটিং করতেছি ওই ব্যক্তিগুলাকে, যারা দেখছে আবার ওদেরকে দেখাইতেছি। এই অপরচুনিটি গুলা বা এই অপশন গুলা বুস্টিং এর মধ্যে পাওয়া যায় না। এখন বলেন, আপনাদের মধ্য থেকে যদি কারো অনলাইন বিজনেস থেকে থাকে এবং আপনাদের সামনে একজন ব্যক্তি এসে বলে গেছে আমারও তো, আমি বুস্টিং করে দেবো, সেল পাবা ভালো, আপনারা কি সেল মানে ওর কাছে দিবেন বুস্ট করতে? না, কেন দিবেন না? কারণ আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে না। এক্স্যাক্টলি। এইখানে আসতেছে আপনার আমার মতো ডিজিটাল মার্কেটারদের দায়িত্বটা, যে আমরা একটা প্রপার মার্কেটিং গাইডলাইন ফলো করে প্রপার ভাবে ফেসবুকে অ্যাড রান করবো। জাস্ট ওই বুস্টিং এ আমি দেখাই দিয়েছি, এই যে দেখেন আপনার 10,000 মানুষজন আপনার ভিউ করছে, প্রোডাক্ট কিনে না, আমি কি করব? একটা টাইম পরে ওরা এগুলোই বলে, যার মানে অভাব নাই বাংলাদেশে এসব মার্কেটিং এজেন্সি বা বুস্ট এজেন্সির, যারা বুস্ট করে। আমি আর আমার ফ্রেন্ড নাফিস তো মাঝে মাঝে হাসি যে বুস্ট ওয়ার্ডটা দেখলে। একবার বাসে করে আসতেছিলাম ইউনিভার্সিটি থেকে, তো অনলাইনে মেবি কেউ বিজনেস করে, পেটের বিজনেস বা কিছু একটা, আমাদের মানে বাসে ছিল এরকম একজন। তো সে বলতেছে যে ভাবতেছি যে নেক্সট মান্থে বুস্ট করে দিলে সেল বেড়ে যাবে, বুস্ট করবো, কত বাজেট? মানে শুনতেছি আমরা দুজন বসে বসে যাচ্ছি, এত বাজেট, ঠিক আছে ভালো। আমরা বলি ওকে ঠিক আছে করো, দেখবো কত দূর যাও। তো জিনিসটা এভাবে কাজ করে যে আমরা কখনো এই বুস্ট বাটনে ক্লিকও করি না। আমি একটা এক্সপিরিয়েন্স বলি আমার, সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট ডিজিটাল মার্কেটিং শিখি একটা জায়গায়, ও আচ্ছা, আমি খালিদ ফারহানের একটা ভিডিও দেখছিলাম যে ফ্রিল্যান্সিং কি, এটা 2020-এর একদম শেষের দিকে। ফ্রিল্যান্সিং কি, তো খালিদ ফারহানা ওই ভিডিওতে আপওয়ার্কের মার্কেটটা পুরো অ্যানালাইসিস করে দেখাইছে যে ফ্রিল্যান্সিং কি, কিভাবে কাজ করে, যেভাবে আমি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে ফাইবার মার্কেটটাকে দেখাইছি। তো আমি দেখার পরে এই জিনিসটা খালিদ ফারহান থেকে বলা হয়েছিল যে আপনার স্কিলটার ডিমান্ড কিরকম আপনি সার্চ করে দেখেন যে কোনো মার্কেট প্লেসে। তো আমি তখন কোনো স্কিলই পারতাম না, এক্সেলের হাবিজাবি একটু পারতাম, অল্প একটু শিখছিলাম নিজে নিজে ইউটিউব দেখে এক্সেলের। তো আমি ফেসবুকে এক্সেল রিলেটেড সার্চ দিলাম, তো দেখলাম যে কোনো পেজ আসতেছে না, একটা গ্রুপ আসছে এক্সেল আইটি ইনস্টিটিউট নামে। তো ওই গ্রুপে ঢুকলাম, দেখলাম যে ওইটা নাম এক্সেল আইটি ইনস্টিটিউট, কিন্তু ওইখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স শিখায় সবাই, দেখি আর্নিং এর কি কি দিতেছে। তো দেখে শুরুতে খুব বেশি ইন্টারেস্ট লাগলো, যাচ্ছে ঠিক আছে এখানে আর্নিং অপরচুনিটিস আছে। মানে যখন আমার মানে যে জিনিসটা আমার নাই, ওই জিনিসটার রেজাল্টের বা পজিটিভ রেজাল্ট যখন আমার সামনে আসবে, অবশ্যই আমার কাছে আকর্ষণীয় লাগবে। বা এই যে এখন আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, আমরা যখন দেখবো যে অমুক ব্যক্তি চাকরি পাইছে, ওইটা দেখলে আমাদের অবশ্যই ভিতরে একটা ডিজায়ার জাগে যে ইস আমি কবে পাবো। সবারই জাগে, সবার প্রফেশনের যে যে জায়গাতে আছেন না কেন। তো আমারও জাগছিল, যাচ্ছে ঠিক আছে এখান থেকে হয়তো বা ভালো কিছু আর্ন করতে পারবো, দেখি। তো দেখি ওরা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, তা আমি ওদের কোর্সে ভর্তি হয়েছিলাম 2,500 টাকা দিয়ে। তো ওইখানে আমি আমার ফার্স্ট ডিজিটাল মার্কেটিং এর শেখাটা ওইখান থেকেই হয়েছিল। ওইখানে আমাকে শিখেছিল এই বুস্টিং এর ভেতরে কি করে। আমি আমি কিন্তু জানি না যে সঠিকটা কি, তো সেখানে ভুলটাও আমার কাছে সঠিকই মনে হইতো। তা আমি শিখে খুব ইন্টারেস্টেড হইলাম, আচ্ছা মানে খুবই হ্যাপি হইলাম, আচ্ছা ঠিক আছে যাক ভালো কিছু শিখলাম। তো ওইখানে একটা জিনিস হইতো যে ওইখানে ঠিক মতো ক্লাস নিত না, দেখা যেত যে বলতো যে আজকে ক্লাস হবে না, ফ্রাইডেতে হবে, ফ্রাইডেতে হবে না, মানডেতে হবে। তো এরকম করে করে দেখা যাবে যে 20টা ক্লাস প্রায় 3-4 মাস লাগাই ফেলতেছে। তা আমি তখন মানে কি করা যায় ভেবে মনে করেন আমি আর ওইটা কন্টিনিউ করলাম না। দেন জাস্ট এতটুকু বুঝতে পারছি যে একটা ভালো জায়গায় শিখতে হবে, যেহেতু শেখার একটা ইচ্ছা মাথায় জাগছে। দেন আমি একটা জায়গায় 5,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হই। ওইখানে আমাকে মানে ফেসবুক অ্যাডটা ভালোভাবে শিখায়। ভালোভাবে বলতেও আমি তখন মনে করতাম ভালোভাবে। বিষয়টা এরকম যে ফর এক্সাম্পল আপনারা যারা এখন কিছুই জানেন না, আমি এখন যদি ভুগি চুগি এই অ্যাডভার্টাইজে ঢুকে আমি ফেসবুক অ্যাড শিখিয়ে দিই, আপনারা অনেকে যতক্ষণ না পর্যন্ত সঠিকটা জানবেন ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকেই ভাববেন আমি সঠিক। তো আমি ওই যে
ওইটাতেও আমি তখনও ভাবতাম যে আচ্ছা ঠিক আছে এখানেও মানে ওই জায়গাতেও হয়তো ভালোভাবে শেখায়। ভালোভাবে বলতে ওই জায়গাটাতে ফেসবুকের মেইন টুল যেটাতে আমরা অ্যাড রান করি ওইটা থেকেই শিখাইছে, কিন্তু কিভাবে রিটার্গেটিং রিমার্কেটিং করতে হয়, একজন কাস্টমারকে কিভাবে বারবার অ্যাড দেখাইতে হয়, মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে ফলো করতে হয়, কিভাবে এই যে এই জিনিসটা গুগল ট্যাগ ম্যানেজার যেটা আমরা ইন ফিউচারে শিখবো, এই জিনিসটা কিভাবে ইউজ করতে হয়, পিক্সেল কি, ওয়েবসাইট কিভাবে কানেক্ট করতে হয়, এগুলো শিখায় নাই। একটা টাইম পরে ওই জায়গার কোর্স করার পরে আমি যখন দেখলাম যে আমার এই গ্যাপ গুলো আছে, আমি ভাবলাম যে আরে এতদিন যা শিখলাম এটা তো ইউটিউবে আছে, তাহলে আমি কিসে টাকা ঢাললাম। ওই যে কে জানি বলেন একটা বাংলা নাটকে আমি কিতা ও ওই যে আমি কিতার মধ্যে টাকা ঢালছি, ওই যে কি জানি, আরে আমাদের ব্যারিস্টারের নাম কি পালায় গেল, যে ব্যারিস্টার সুমন, তো ওনার মতো একটা সিচুয়েশন হয়েছিল আমার, আমি কিসের মধ্যে ঢাললাম। দেন আমার প্রায় আরো কয়েক মাস লাগছে একটা প্রপার ওয়েতে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায় বা ফেসবুক অ্যাড করা যায়। তো জিনিসটা এভাবে হয় সাধারণত যে আমাদের আশেপাশে দেখবেন যে অনেক মানুষ আছে শিখাইতেছে বা আমাদের বিজনেসকে গ্রো করতে আসতেছে, কিন্তু প্রপার জিনিসটাকে মানে প্রপার ইউটিলাইজ করতেছে না টুল গুলার। দেখা যাবে যে এখানে এই বুস্টিংটা করে যে কাজ করা হয় সেম সময়ই লাগবে যদি আমি একটা অ্যাড রান করি। তা আমি কেন একটা অপরচুনিটিকে মিস করব যেখানে আমি আমার একটা কাস্টমার বেশি পাইতে পারবো। এখান থেকে তো কোনো কাস্টমার পাবেই না, ওইখানেও কাস্টমার পাবে, কিন্তু যদি এই যে গুগল ট্যাগ ম্যানেজার নামের যে একটা জিনিস আছে এই জিনিসগুলো যদি কেউ ইউজ না করে। সো এতক্ষণ যে কাহিনীগুলো বললাম জাস্ট বলার এটাই রিজন যে আপনারা যেটা শিখতেছেন এখানে ফেসবুক অ্যাড এর মধ্যে বুস্টিং ওয়ার্ডটা যেটা আমরা এতদিন জেনে আসছি এই জিনিসটার মধ্যে এবং আমরা যেটা শিখবো সেটার মধ্যে পার্থক্যটা কি। তো কখনো যদি আপনারা আপনাদের নিজেদের জন্য বিজনেস করতে যান এটা মাথায় রাখবেন যে যারা বুস্টিং বলতেছে শুরুতেই ধাক্কা দিয়ে বের করে দিবেন যে ভাই তুই ভাগ হ্যাঁ আছে, জিনিসটা এরকম। আচ্ছা, তো অনেক কথা বলছি, আশা করি মনে হয়তো বা বোর করে ফেলছি আপনাদেরকে, রিয়েলি সরি ফর দ্যাট, বাট আমি মনে হয়েছে যে একটা রিয়েল সিচুয়েশন একটু শেয়ার করি আপনাদের সাথে কথায় কথায়, কারণ শিখানো তো হইতেই থাকবে অলওয়েজ। আচ্ছা, তো এখন আমরা ফেসবুক অ্যাডের বেসিকটা জানছি যে আমাদের একটা বিজনেস পেজ প্রয়োজন ফেসবুক অ্যাড রান করতে গেলে। তো এই ফেসবুক অ্যাড, আচ্ছা সবাই তো ক্লাসে আছেন তাই না? নাফিস একজন একটু নক করছে, দেখতো রেসপন্সটা, মনে হয় ক্লাসে জয়েন হতে পারতেছে না মেবি। আচ্ছা, তো এখন আমরা অ্যাড রান করব আমাদের বিজনেসের জন্য প্রপার ওয়েতে। তো প্রপার ওয়েতে অ্যাড রান করতে গেলে আমাদের কি প্রয়োজন? আমরা এই ফেসবুক পেজের ড্যাশবোর্ডটায় আসব এবং এই যে লেফট সাইডে ম্যানেজ পেজ লেখা আছে না, এই জায়গাটাতে চেক করব। কি চেক করব? একটু স্ক্রল ডাউন করে চেক করব মেটা বিজনেস সুইট এই অপশনটা কোথায় আছে। এই অপশনটা এখানেই থাকে, কোথাও যাবে না, বাট তাও দেখা যায় যে অনেক সময় ফেসবুকের আপডেট আসে। আগে মেটা বিজনেস সুইট ছিল এই দিকে, এই অ্যাডভার্টাইজের এই পাশে, এখন নিয়ে নিছে এখানে, মানে আগে দুই জায়গাতেই ছিল, এখন এই জায়গাটা কেটে দিচ্ছে, এখন শুধুমাত্র এখানে রাখছে। তো আমরা চেক করব যে মেটা বিজনেস সুইট কিভাবে মানে কোথায় আছে। আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করলে একটা নতুন উইন্ডো বা ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হবে, যেটা আমরা আজ পর্যন্ত অনেকে আছি যারা কখনো দেখি নাই। আমিও যখন শিখছিলাম আমি এটা এর আগে কখনো দেখি নাই, কারণ আমার প্রয়োজনই পড়ে নাই। তো যেহেতু আমার প্রয়োজন পড়ে না, আমার দেখারও প্রশ্ন আসতেছে না। তো আপনাদের যারা এইখানে প্রথম আসছেন আপনাদের সবাইকেও মেটা বিজনেস সুইটে ওয়েলকাম, যে আপনারা এখানে প্রথম আসছেন। আমরা এখন একটু ঘোরার চেষ্টা করি যে এখানে কি আছে, জিনিসটা কি, এটা একটু দেখার চেষ্টা করি। তার আগে একটা জিনিস বলি, মেটা বিজনেস সুইট হচ্ছে এমন একটা টুল বা প্ল্যাটফর্ম, টুল বলে সব থেকে বেস্ট হয়, যেটা এমন একটা টুল ফেসবুক থেকে দেয়া হয়েছে আমাদেরকে, যেটার মাধ্যমে আমরা এক জায়গা থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাকে ম্যানেজ করতে পারবো। দুইটাকে ম্যানেজ করতে বলতে আমি কি বোঝাচ্ছি? দুইটাকে ম্যানেজ করা বলতে আমি বোঝাচ্ছি যে ফর এক্সাম্পল আমার বিজনেসের আমার এই যে এই অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস, এখন এটার তো পোস্ট আমার করতে হবে ফেসবুকে, তাই না? ডে টু ডে অ্যাক্টিভ থাকতে হলে, তো ডে টু ডে অ্যাক্টিভ থাকতে হলে যে আমি এটাতে পোস্ট করব, আমি তো শুধুমাত্র এক জায়গায় বিজনেস করব না, ফেসবুকে করব না, আমি তো ইনস্টাগ্রামে করব, লিঙ্কডইনে করব, হাজার জায়গায় করব। তো আপাতত ইনস্টাগ্রাম যেহেতু মেটার আন্ডারে বা ফেসবুকের পার্টনার বলা যায়, ফেসবুকের গার্লফ্রেন্ড এই হচ্ছে ইনস্টাগ্রাম, আমি বলি আর কি এটারে। তো ফেসবুকের গার্লফ্রেন্ডকেও যদি আমি সেম পোস্টটা দেখাইতে চাই যে একটা পোস্ট আমি ফেসবুকে করব, সেই পোস্ট আমি ইনস্টাগ্রামে করব, সেটা আমি দুই জায়গায় যদি আবার ইনস্টাগ্রামে ঢুকে সেম ক্যাপশনটা আবার কপি করে বসায় পেস্ট করি, সময় নষ্ট। কারণ ভাই আমরা বিজনেস করব, আমাদের সময়ের অনেক দাম, টাইম ইজ মানি। তো সেই ক্ষেত্রে এক জায়গা থেকে যদি দুইটা ম্যানেজ করা যায় সেটা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। তো মেটা বিজনেস সুইটটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা
ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাকে এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবো। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মেসেজের রিপ্লাই আমরা মেটা বিজনেস সুইট থেকে দিতে পারবো। ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট যদি করতে চাই সেটাও আমরা এই যে এই কন্টেন্ট বা প্ল্যানার এই দুই জায়গা থেকে এক জায়গায় বসে মানে এই একটা টুলে বসে দুই জায়গায় পোস্ট করতে পারবো। এবং এবং আর কি আছে মেইন দুইটাই মানে হচ্ছে এটাই। ও আমার পেজের গ্রোথ কিরকম, লাইকস ফলোয়ার্স এই জিনিসগুলা ফেসবুক থেকে তো একটা ড্যাশবোর্ড দিছেই যেটা কোনো কাজের না, কিন্তু এই মেটা বিজনেস সুইটে এসে আরো ইন ডেপথ অ্যানালিটিক্স আমরা মেটা বিজনেস সুইট থেকে নিতে পারবো ইনশাল্লাহ। তো মেটা বিজনেস সুইটটা কি শর্টে আরেকবার বলি, এক জায়গা থেকে বা এটা এমন একটা টুল ফেসবুক থেকে নাজিলকৃত এমন একটা টুল যেই টুলটার মাধ্যমে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবো। ফেসবুক ইনস্টাগ্রামের কমেন্টের রিপ্লাই করতে পারবো, মেসেজের রিপ্লাই করতে পারবো এবং অ্যাডসও ম্যানেজার করতে মানে ম্যানেজ করতে পারবো। আচ্ছা একটু কথা বলি সবার সাথে, কারণ আমার মনে হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে আমি গত লাস্ট যে ওরিয়েন্টেশন নিছি আর আজকের ক্লাসটা এই দুইটা ক্লাসের পরে আমি আমাদের টিচারদের প্রতি আমার খুব মায়া হয়, যারা অনলাইনে ক্লাস নিচ্ছে কোভিড এর সময় বা বিভিন্ন সিচুয়েশনে। লাস্ট যে গত বছর আমাদের একটা মিট হয়েছিল অনলাইনে আমাদের ইউনিভার্সিটিতে, তখন আমাদের ক্লাস টাসও সব অনলাইনে হয়েছিল। তো আমার এখন খুব বেশি আফসোস বা মায়া লাগতেছে আমাদের টিচারদের জন্য যে আহারে উনারা নিজেদেরকে কত অসহায় মনে হয় যখন জাস্ট উনারাই কথা বলতেছে, সামনে 30-40 জন মানুষ, এতগুলো মানুষ জয়েন হয়ে আছে, সবাই চুপ, কতটা বাজে লাগে আমি এখন ফিল করতেছি সত্যি কথা। তো একটু কথা বলি সবার সাথে, কিরকম লাগতেছে ক্লাসটা, কোনো ইস্যু বা যদি কোনো ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয় ক্লাসের মাঝখানে একটু ফিডব্যাক নেই, যেটার উপর আমরা ইন ফিউচারে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, প্লিজ। রাফি খুবই ভালো ছিল। এবার তুমি যখন রিয়েল সিচুয়েশন গুলো বলতেছিল না যে তুমি প্রপার গাইডলাইন পাচ্ছিলে না, শুধু শুধু টাকা নষ্ট হচ্ছে, সেখান থেকে আমার মনে হয় যে আমরা প্রপার একটা গাইডলাইন পাচ্ছি তোমার কাছ থেকে, তো এটা ভালো ছিল। তো রিয়েল ইনশাল্লাহ, সিচুয়েশনটা তুলে ধরছো, এটার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এখানে একটা জিনিস শেয়ার করি আপুর কথার সাথে, যে টাকা খরচ করার বিষয়ে আমি এই পর্যন্ত ফ্রিল্যান্সিং এ স্কিল শেখার পেছনে জাস্ট ওই 5,000-এই থামি নাই। আমি 25,000 টাকার একটা কোর্স করছিলাম। আমার একজন মানে উনি ছিল আমার লাইফের বেস্ট একজন মানুষ, যার কাছ থেকে আমি আসলে কিছু শিখছিলাম। ওনার সাথে আমি মানে পরিচয় করে দেবো আপনাদের ইনশাল্লাহ, যদি উনার সময় হয় আর কি, তাহলে যে উনার কোর্সটা করছিলাম যে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়। ইভেন আরো অনেক জায়গায় কোর্স করছি। ইন টোটাল যদি আমি সাম করি সবগুলাকে 45-50K আমি শেখার উপর আমি খরচ করছি। এবং আমি এই বিজনেসটা বা ফ্রিল্যান্স প্রো আইটির যে বিজনেসটা শুরু করার আমার ইচ্ছা ছিল, শুরু থেকে আমি জাস্ট একটা জিনিস বলতেছিলাম, যখন আমি নাফিজের সাথে প্ল্যান করতেছিলাম যে কিভাবে কি করব, নাফিজ বলতেছিল যে প্রাইস এত কম রাখতেছোস, মানুষ অনেক ভাববে যে কি প্রোভাইড করতেছোস বা কি প্রোভাইড না করতেছোস। তখন আমি বললাম যে এখন যারা ভর্তি হবে তারা কিন্তু কেউই জানে না। তো এখন আমার কথা হচ্ছে যারা ওরা যেহেতু জানে না, তো ওরা না যায় না, ভুলটা শেখার থেকে ভালো সঠিকটাই শিখুক। একটা টাইম পর অবশ্যই বুঝতে পারবে যে না এটা সঠিক ছিল না ভুল ছিল। আমার এই 40-50 হাজার টাকা দিয়ে শেখা প্লাস আমার রিয়েল লাইফে আমি যতগুলা ক্লায়েন্টের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ, সেই সবকিছুর এক্সপিরিয়েন্স আমার ইচ্ছা আছে যে এই কোর্সে দেয়া, আমার বেস্ট দিয়ে দেওয়ার ইচ্ছা আছে এই কোর্সে। কারণ মানে আমি জাস্ট এতটুকু চাই যে একটা টাইম পরে যাতে সবাই বুঝতে পারে যে না এইখান থেকে একটা বেটার কিছু নেয়া গেছে বা বেটার কিছু শিখতে পারছে সবাই। এখন রিজিক তো আল্লাহ থেকে আসবে, রিজিকটা ওইটা আমি কখনো গ্যারান্টি দিতে পারি না। যদি এখন এখানে কেউ আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমাদের কি আর্নিং মানে কি হবে বা গ্যারান্টেড, ওইটা আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ রিজিক আল্লাহর উপর থেকে আসবে। আর সে রিজিকের অনেকটা আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, বাকিটা আল্লাহর কাছ থেকে আসবে। সো চেষ্টার জায়গাটা মানে আপনাদের সবার থাকবে। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, বাকিটা হচ্ছে যে কয়জন কিরকম চেষ্টা করতেছে। দেখা যাবে যে এখানে স্মার্ট ওয়ার্কের একটা ব্যাপার আছে, যে কিভাবে কেউ স্মার্ট ওয়ার্ক করতেছে। তো আমি আমার জীবনে কখনো সহজে স্মার্ট ওয়ার্ক করতে পারিনি। মানুষ বলে যে স্মার্টলি কাজ করো রাফি, আমি বলতাম যে আমি কিছু পারি না, আমি বোকার মতো কাজ করে করেই তো কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে হয় সেটা শিখবো। তো আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা শুরু থেকে স্মার্ট ওয়ার্ক করেন, কারণ আপনারা সবাই বুঝবেন না যে কিভাবে কি আগাইতেছে বা মার্কেটের জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। আপনারা মার্কেটে নামবেন কাজ করতে, আস্তে আস্তে কাজ করবেন, ফেইল হবেন, একটা টাইম পরে আপনারাই বুঝবেন যে ওকে এই ওয়েতে আগাইলে এটা বেস্ট একটা রেজাল্ট আমাকে এনে দিতে পারবে। সো এভাবে আপনারা যদি সবাই আগান, এখানে যে 33 জন আছেন আর যে ইন টোটালে 46 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, যদি সবাই এভাবে রেজাল্ট মানে কাজ করে যায়, 3 মাস থেকে শুরু করে 2-3 বছরেও যদি কেউ লাইগা থাকে, আমার মনে হয় না যে কেউ মানে হতাশ হবে। আমি এটা মোটেও বিশ্বাস করি না যে কেউ হতাশ হবে।
কাউকে যদি বেকার না থাকতে দেখছেন, পড়াশোনা করে আজ পর্যন্ত যদি কেউ বেকার না থাকে, তেমন যদি এটার উপরে কেউ লাইগা থাকে, ডেফিনেটলি বেটার রেজাল্ট আসবে। আচ্ছা, থ্যাংক ইউ স্বর্ণাপা আপনার ফিডব্যাকের জন্য। আর কারো কোনো ইস্যু আছে? মানে সরি, ইস্যু না, যদি কারো কোনো ফিডব্যাক, একটু ফিডব্যাক জানতে চাচ্ছি, কথা বলতেছি সবার সাথে, প্লিজ এনিওয়ান। হ্যাঁ, ফিডব্যাক না, কথা বলতে ব্যাপারটা হচ্ছে কি, মনে হয় এটা একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে বোঝানোটা। আচ্ছা, স্পিচটা বেশি ফাস্ট, এই তো না? Yes, yes. আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি এখন মানে নেক্সট ওয়ার্ড থেকে চেষ্টা করব একটু স্লো হয়ে যাওয়ার। আচ্ছা, আর কে, আচ্ছা এখানে একটা কথা বলি, আমার খুব পছন্দের একটা টিচার আমাদের ইউনিভার্সিটির, ওনার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। তো উনিও, ওনার ক্ষেত্রে আমারও। এরকমটা হয় যে, হ্যাঁ হ্যাঁ, তো উনার ক্ষেত্রে এরকমটা হয় যে আমাদের ক্লাসে অনেক সবাই বলে যে উনার স্পিচ ফাস্ট হয়ে যায়। তো আমি ওই দিন কে জানি বললো, প্রথম ক্লাসেও এই কথাটা আমাকে একজন বলছে, আমি বললাম যে আরে ভাই, আমি কামরুল স্যারের শিষ্য, আমি কিভাবে স্লো বলি। বাট তাও অবশ্যই আমি চেষ্টা করবো, এরকমটা না যে চেষ্টা করে, মানে চেষ্টা না করলে পসিবল না, অবশ্যই পসিবল। আচ্ছা, আর কারো কোনো ফিডব্যাক বা কোনো কথা যদি শেয়ার করার থাকে, অবশ্যই প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ যারা আপনাদের ফিডব্যাক শেয়ার করছেন। আমি চেষ্টা করবো আরেকটু স্লো স্পিচ ডেলিভার করার। ওকে, সো আমরা শুরুতে দেখলাম যে ফেসবুক অ্যাডের বেসিক্স। সার্জি আফরিন মিথিলা, প্লিজ বলো। আচ্ছা, ফোন থেকে যখন ফেসবুক ওপেন করছি তখন তো মেটা বিজনেসের অপশনটা খুঁজে পাচ্ছিলাম। আচ্ছা, এটা এটা হচ্ছে যে তোমার ফোন থেকে তুমি এটা পাবা না। ফোন থেকে করতে গেলে মেটা বিজনেস সুইটের আলাদা একটা অ্যাপ আছে, ওইটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এটা তুমি ওয়েব মানে কি বলে, ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে ইজিলি এগুলার উইন্ডো গুলো অ্যাক্সেস করতে পারবা। কিন্তু ফোন থেকে এটা তোমাকে দিবে না, কারণ ফোনের ওদের আলাদা একটা অ্যাপ আছে। যদি ফোন থেকে কাজটা করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, মেটা বিজনেস সুইটের অ্যাপটা ইনস্টল করতে হবে। ওইটাতে তোমার ফেসবুকটাকে লগ ইন করতে হবে, মেইন আইডি, তোমার যে পার্সোনাল আইডিটা ওইটা দিয়ে লগ ইন করতে হবে। দেন তুমি ফেসবুকের অ্যাপে যাবা, অ্যাপে যাওয়ার পরে ওইখান থেকে যখন সুইচ করবা, ইজিলি তোমাকে এটাতে নিয়ে আসবে। সুইচ করারও ইউজুয়ালি প্রয়োজন পড়ে না। তুমি যখন মেটা বিজনেস সুইটে লগ ইন করবা অ্যাপে, ওইটাতে তুমি দেখতে পারবে যে তোমার কি কি পেজ আছে, পেজ কি কি ক্রিয়েট করা আছে। ওইটাতে ক্লিক করলেই তুমি এই সকল যে ড্যাশবোর্ড গুলা বা টুলস গুলা এখান থেকে ওরা প্রোভাইড করছে, এগুলো তুমি নিতে পারবা। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তো এখন আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স দিকে ঢুকি, সেটা হচ্ছে যে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট কি সেটা আমি অলরেডি বলে দিছি। এখন আমরা, কথা হচ্ছে যে আমরা তো অ্যাড রান করব। অ্যাড রান করতে গেলে কোথায় যাব? এখানে যাব? না, এখানে যাব না। এটাতে আমাদের অ্যাডের কোনো কাজ নাই। দেখা যায় যে এটা হচ্ছে যে ওই বুস্টিং এর রেজাল্টটাই আবার এখানে দেখায়। তো আমরা অ্যাড রান করার জন্য আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে ফেসবুক ফেসবুক অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারটাতে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো? এই মেটা বিজনেস সুইটে আমরা সবার আগে আসবো। দেন এই যে অল টুলস লেখাটা আছে না, এখানে আমরা জাস্ট ক্লিক করব। ওকে, অল টুলস লেখার পরে আরো অনেকগুলো টুলস আমাদেরকে দিয়ে দিছে, মানে ও এই ব্যক্তির কাছে যতগুলো টুলস এর অ্যাক্সেস আছে সব দিয়ে দিছে এরা আমাদেরকে। তো আমাদের সবগুলার ইনিশিয়ালি না কোনো প্রয়োজন নাই। যেমন আমাদের শুরুতে এখন জাস্ট একটা দুইটা টুল এখান থেকে জানলেই হবে। এই যে লিড সেন্টার, এটার ইউজ আমি এখন পর্যন্ত করি নাই, আমার করার প্রয়োজন পড়ে নাই। আমি আদৌ মানে সত্যি কথা বলতে গেলে লিড সেন্টার কাজ আমি জানিও না, কারণ এটার সাথে আমার অ্যাডের আপাতত কোনো সম্পর্ক নাই। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাড ক্রিয়েট করা। অ্যাড ক্রিয়েট করার জন্য এখানে দেখেন কয়েকটা মেইন সেগমেন্ট দেয়া আছে, মেইন সেগমেন্টের আন্ডারে সাব সেগমেন্ট দেয়া আছে। মেইন সেগমেন্ট গুলো কি কি দেয়া আছে? মেইন সেগমেন্ট গুলো দেয়া আছে এঙ্গেজ অডিয়েন্স। অডিয়েন্সের সাথে বা আপনার বিজনেসের কাস্টমারের সাথে এঙ্গেজ করতে গেলে আপনার কি কি টুলস এর প্রয়োজন, সেগুলো হচ্ছে এখানে দেয়া আছে। দেন অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট। তো এই অ্যানালাইজ অ্যান্ড রিপোর্টের ভেতরে আপনার বিজনেসের অ্যানালিটিক্স এর কিরকম, কতটা লাইকস ফলোয়ার বাড়তেছে, অডিয়েন্স কিরকম আপনার পেজ বা বিজনেস বা ওয়েবসাইট ভিজিট করতেছে, এই জিনিসগুলো আপনারা অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট থেকে নিতে পারবেন। তারপরে আসে ম্যানেজ। ম্যানেজের মধ্যে বিলিং। দেখা যাবে যে অ্যাড রান করতে গেলে তো টাকা ইনভেস্ট করতে হবে, তো এখন ফেসবুক টাকাটা কোথা থেকে কাটবে? আমাদের থেকেই তো কাটবে, বা আমাদের যে ক্লায়েন্ট থাকবে ওদের থেকেই কাটবে। তো ওদের বিলিং পেমেন্ট কিভাবে সেট করবেন ওইটা, ব্র্যান্ড রাইটস এন্ড প্রোটেকশন, কোনো কপিরাইট জাতীয় ইস্যুর কাজ এখান থেকে, ম্যানেজমেন্ট, আরো অনেকগুলো টুল আছে এখান থেকে। আর এইখানে লাস্টে আছে
সেল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। এটার একটা কাজ আছে যেটা আমরা অনেক পরে শিখবো, সো এটা আপাতত আমরা স্কিপ করতেছি। এখানে একটা জিনিস বলে রাখি যে আমি অ্যাড রান করার ক্ষেত্রে অনেক কিছু বলবো যে এই জিনিসটাকে আমরা এখন স্কিপ করব। এখন স্কিপ করব বলতে গেলে এই জিনিসটা কিন্তু এরকমটা মোটেও না যে ওই জিনিসটাকে আমরা স্কিপ করে একেবারে চলে যাচ্ছি। আমরা স্টেপ বাই স্টেপ আসবো, যেটা আগে শেখা দরকার সেটা আগে শিখবো, দেন ওই জিনিসটাকে আমরা একটা টাইম পরে গিয়ে বোঝাবো। দেখা যাবে যে তখন আপনাদের বুঝতে ইজি হবে। আমরা কি করব, অ্যাড রান করব। এই যে দেখেন অ্যাডভার্টাইজ নামে একটা আলাদা সেগমেন্ট ক্রিয়েট করা আছে। অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ মানে কি বিজ্ঞাপন দেওয়া, অ্যাড মানেও কি বিজ্ঞাপন দেওয়া। এটার আন্ডারে অ্যাডের সকল কিছু দেওয়া আছে। তো আমাদের এটার আন্ডারের অ্যাডের সকল কিছুরও প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন, এই ব্যক্তিকে প্রয়োজন, অ্যাডস ম্যানেজার, যেখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করব, ম্যানেজ করব, মেইনটেইন, রেজাল্ট আনা সবকিছু আমরা এই অ্যাড ম্যানেজার থেকে করব। তা আমরা এই অ্যাড ম্যানেজারে আমরা এখন যাব। এটা হচ্ছে আরেকটা টুল। এই যে এই মেটা বিজনেস সুইট যেমন একটা টুল, মেটা বিজনেস সুইটের মাধ্যমে আমরা যাব আরেকটা টুলে, ঠিক আছে? তো আমরা এখন এটাতে যাই, ক্লিক করলাম। অনেকের একটু ইস্যু হইতে পারে, দেখা যায় যে যেটা আমিও মাঝে মাঝে ফেস করি, এই অ্যাড ম্যানেজার রিলোড হইতে অনেক সময় একটু বেশি টাইম লাগে। তো ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই, এটা রিলোড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই ইরো টিরোর এগুলা আচ্ছা, মনে করেন যে আপনারা কিছু জানেন না, আমিও আপনাদের সাথে কিছুই জানি না, বাট কিছুই জানি না আবার কিছু কিছু জানি, সেটা আপনাদেরকে এখন ডেলিভার করব। একটু আগে কোথায় ছিলাম, সবার আগে কোথায় ছিলাম? ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করলাম। দেন কোথায় আসলাম? মেটা বিজনেস সুইটে। এখানে কেন আসছি? এখানে আসছি, এটা একটা মাধ্যম, এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য আসছি। আইসা অল টুলসে ক্লিক করে অ্যাড ম্যানেজারে চলে আসলাম। এটার কাজ কি? এই ব্যক্তির বা এই টুলের কাজ হচ্ছে অ্যাড রিলেটেড সকল, মানে যা অপরচুনিটি ফেসবুক থেকে তারা দিচ্ছে সবকিছু এইখানে অ্যাপিয়ার হবে আমাদের সামনে। অ্যাড ম্যানেজার নামের মধ্যে আছে অ্যাড ম্যানেজার, মানে অ্যাডকে ম্যানেজ করা। তখন আমরা এই টুলটার সাথে পরিচিত হই, দেন আমরা আরো একটা টুল দেখব, মানে কয়েকটা। এখন আমাদের শুরুর কাজগুলো হচ্ছে কি, টুলগুলোর সাথে পরিচিত হওয়া। টুলগুলোর সাথে পরিচিত হইলে তারপরে দেখা যাবে যে কাজগুলো অনেক ইজি হয়ে যাবে, কারণ যেগুলোর মাধ্যমে আমরা অ্যাড রান করব সেগুলো যদি না জানি আমাদের ইস্যু হবে। ওকে, তো অ্যাড ম্যানেজারের সবার শুরুতে এইখানে ওদের একটা ড্রপ ডাউন মেনু বা একটা স্লাইড বার মেনু ওরা ওপেন শো করতেছে আমাদের সামনে, যেটার মাধ্যমে অ্যাডের অনেকগুলো অপশন দেখাইতেছে। তো আমরা থাকবো, অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেখবেন যে অ্যাকাউন্ট ওভারভিউতে আছে। আপনারা ক্যাম্পেইনিং, এই যে ক্যাম্পেইনটা এখানে ক্লিক করবেন, অথবা যদি এরকম থাকে যে এরকম মানে কি বলে, এটা বন্ধ করা থাকে লেখাগুলা, তখন জাস্ট ওই যে সেকেন্ড লোগোটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট ওভারভিউতে অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট কি মানে অ্যাকাউন্টের কি অবস্থা, অ্যাকাউন্ট কি ভালো আছে না খারাপ আছে, পেমেন্ট মেথড অ্যাড করা আছে কি নাই, এই জিনিসগুলো এখানে শো করবে। তো আমি যেহেতু আমার ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, আমি কখনো অ্যাড করি না, কারণ আমি তো আর মানে আমি তো আমার টাকা দিয়ে ক্লায়েন্ট অ্যাড করাবো না, জিনিসটা এরকমই। অ্যাডস রিপোর্টিং এর মধ্যে অ্যাডের রিপোর্ট থাকে, অডিয়েন্সের মধ্যে এটা এটা নিয়ে পরে একটা বিস্তর ক্লাসই হবে, এই জাস্ট অডিয়েন্সটা নিয়ে। অ্যাডভার্টাইজিং সেটিংস, এটারও কাজ নাই। বিলিং সেটিংস, এটা ওই যে একটু আগে বললাম না, স্কিপ করব, এটাকে আপাতত স্কিপ করব, অ্যাডের শেষের দিকে শিখবো এটা, কারণ বিলিংটা তখনই সেট আপ করতে হয়। তো এখন আমরা আমাদের যে ক্যাম্পেইনে চলে আসি। ওকে, এখানকার কাজটা কি, বা এই টুলের কাজটা কি? এই টুলস এর কাজটা হচ্ছে যে অ্যাডকে কিভাবে ক্রিয়েট করা যায়, যে এখানে ক্লিক করে আমরা অ্যাড ক্রিয়েট করব। এই যে আমার এই অ্যাকাউন্টটা আপাতত একটু রেস্ট্রিক্টেড আছে, আচ্ছা আমি অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ক্যাম্পেইনস এর পাশে এখানে দেখবেন আপনাদের ছবি দিয়ে একটা আইডি টাইডি লেখা থাকবে, বুঝছেন? এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি। প্রত্যেকটা বিজনেসের একটা করে অ্যাড অ্যাকাউন্ট, মানে ফেসবুকে অ্যাড দিতে গেলে অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। এটা একটা মানে ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে ফেসবুকে অ্যাড দিতে গেলে শুরুতে তো বিজনেস পেজের প্রয়োজন পড়ে, এবং আরেকটা জিনিসের প্রয়োজন পড়ে, অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। কাইন্ড অফ এটা আপনার একটা মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আপনি বিলিং টিলিং সেট আপ করবেন, ঠিক আছে? তো কি প্রয়োজন পড়ে? অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। তো এখন আমি দেখাই, ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি যাদের ফেসবুকে আইডি আছে, তারা যখন একটা বিজনেস পেজ ক্রিয়েট করবে, বিজনেস পেজ ক্রিয়েট করার সাথে সাথে বাই ডিফল্ট বা অটোমেটিক ফেসবুক থেকে একটা করে অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করে দিয়ে দেয়া হবে। এটা অটো,
আমাদের নিজেদের কোনো কিছু করতে প্রয়োজন নাই, বা আমাদের কোনো কিছু করার প্রয়োজন নাই যে আমার তো অ্যাড অ্যাকাউন্ট নাই, আমি এখন কি করব। ফেসবুক থেকেই দিয়ে দিবে আপনাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট বাই ডিফল্ট বা অটোমেটিক, যখন আপনারা পেজ ক্রিয়েট করবেন সাথে সাথে। এবং ওইটার পাশাপাশি আমরা আরো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো একাধিক। ঠিক আছে, সেটাতে কিভাবে সেটাতে আমরা পরে আসতেছি। আপাতত বেসিকটা দেখাই, আমি একটা ফ্রেশ অ্যাড অ্যাকাউন্ট দেখাই। আচ্ছা, ফ্রিল্যান্স প্রাইটিটটাই দেখাই, না এটা না, ফ্রিল্যান্স প্রাইটিটটা না, আমি এসআর মার্কেটিং এজেন্সি এটা দেখাই। কি ব্যাপার? ওকে, তো এই যে একটা ফ্রেশ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যখন অ্যাড অ্যাকাউন্টে ঢুকবেন আপনারাও দেখবেন এরকম একটা ফ্রেশ একটা উইন্ডো, কোনো রেজাল্ট নাই, তার মানে কি এর আগে কখনো অ্যাড রান করা হয় নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমাদের অ্যাড অ্যাকাউন্টের কাজ। আর এই ক্রিয়েটের মাধ্যমে, আচ্ছা এখন হচ্ছে যে কিভাবে অ্যাড বানাতে হয়। অ্যাড বানাতে হলে বানানোর জন্য আমাদের এই গ্রিন বাটনটায় ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্লিক করব, দেন দেখবো যে এখানে অকশন টাইপের কিছু একটা দিছে, সরি, এবং চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা, একটা জিনিস বলি, আম, কিভাবে এক্সাম্পলটা দিব। ওকে, এখন আমরা যে অ্যাস্ট্রিক ফ্যাশন হাউসটাকে ক্রিয়েট করলাম, ঠিক আছে, অ্যাস্ট্রিক ফ্যাশন হাউসের গোল কি একজন একটু বলেন তো, কি গোল। আচ্ছা, তার আগে আরেকটু এক্সপ্লেন করি। এটা একটা প্রোডাক্ট বিজনেস, এটার অনেকগুলো কাপড় আছে, এরা কাপড় বিক্রি করবে কাস্টমারের কাছে। এখন এরা অ্যাড দিতে চাচ্ছে বা একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছে, মার্কেটিং করবে। এই বিজ্ঞাপনের উদ্দেশ্য বা গোল কি হওয়া উচিত? রেসপন্স আশা করতেছি সবার থেকে, কাইন্ডলি প্লিজ। 55% সেল। ওয়াও, আর বাকিরা? এটা যেন সবার মাঝে একটা পরিচিতি লাভ করে এবং সবার কাছে একটু পৌঁছাতে পারে, এটাও একটা গ্রেট, কারণ। গ্রেট, কাস্টমার গ্রেট। জেনারেট করা। ওকে, তিনজনের তিনটা রেসপন্স পাইলাম। একজন বলছে উনি 55% সেল দিতে, মানে সেলের একটা মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করবে, যে আমার বিজনেসে এখন 55% সেল আছে, এটার জন্য উনি একটা অ্যাড দিছে মানে কাস্টমারদের দেখানোর জন্য যে আসেন 55% সেলে প্রোডাক্ট কিনে নিয়ে যান। উষান ভাইয়া বলল উনার কাস্টমার জেনারেট করা, মানে আলটিমেট গোল যেটা কাস্টমার জেনারেট করা, প্রফিট মানে প্রফিট গেইন করা। এবং আরেকজন বলল যে পরিচিতি লাভ করা। তো এখন আমার আপনাদের একটা মধ্যে, আছে, জি জি, হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি বলেন সেটা প্লিজ। হচ্ছে সেটা হচ্ছে যে কোয়ালিটি মেনটেন করে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়া। এক্স্যাক্টলি, গুড। মনে করেন যে এটা অবশ্যই প্রয়োজন, কারণ এটা না হলে তো কখনোই সেল নিতে পারবো না। আচ্ছা, তো এখান থেকে যে তিন চারটা রেসপন্স আমি নিলাম আপনাদের থেকে, একজন বললেন যে পরিচিতি লাভ করাতে চান। তো পরিচিতি, আচ্ছা আমার বিজনেসের ক্ষেত্রে এখন আগে কোনটা দরকার? এখন কি আমার সেল করার 55% মার্কেটিংটা করা দরকার, নাকি পরিচিতি দরকার? পরিচিতি দরকার, মানুষের কাছে রিচ করতে থাকা দরকার। পরিচিতিটা আগে দরকার। অবশ্যই পরিচিতি দরকার, সবার মাঝে পৌঁছানো প্রয়োজন। অবশ্যই, তো এই জিনিসটাই আমাদের এখন সবার শুরুতে দরকার। তো এখন দেখেন ফেসবুক আমাদের কাছে না কি কি অপশন হইতে পারে একটা বিজনেসের মার্কেটিং গোল, মানে একটা বিজনেসের উদ্দেশ্য কত রকম হইতে পারে, ওইরকম করে তারা আমাদেরকে ক্যাটাগরি করে দিচ্ছে। কিভাবে ক্যাটাগরি করে দিচ্ছে? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস। আচ্ছা, আমি একটা শর্ট কোয়েশ্চেন একটু করি আপনাদেরকে। ইউজুয়ালি আমরা 1-1.5 ঘন্টার বেশি, মানে 1 ঘন্টা 15 মিনিটের বেশি ইউনিভার্সিটিতেও ক্লাস করি না। আপনাদের কোনো ইস্যু হচ্ছে না তো ক্লাসটা যে একটু লেন্দি হচ্ছে? না, আর সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তা কারণ আমার ইচ্ছে আছে আজকে আরেকটা জিনিস দেখানোর, বিজনেস সুইট দেখানোর। কারণ এই জিনিসগুলো আজকে দেখাই দিলে নেক্সট ক্লাস থেকে আমরা ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাতে চলে যাব। মানে টুলস এর সাথে পরিচিতিগুলো একটা ক্লাসে রাখতে চাচ্ছি। তো এখন আমরা দেখি যে এই যে ফেসবুক কি কি গোল হতে পারে একটা বিজনেসের, বা একটা বিজনেসের বিজ্ঞাপনের উদ্দেশ্য কত রকম হতে পারে। এই যে আমাদের আপনাদের মধ্যে থেকে কিন্তু 3-4টা উদ্দেশ্য আসছে। একজন বললেন যে ক্লায়েন্ট জেনারেট করা, আরেকজন বললেন 55% সেল, একটা মানে সেলস ক্যাম্পেইন লঞ্চ করা বা সেলের উদ্দেশ্যে একটা বিজ্ঞাপন দেয়া, আরেকজন বলছেন পরিচিতি লাভ করা। তো ফেসবুক আমাদের কাছে কত রকমের এই আমাদের আমাদের উদ্দেশ্য হইতে পারে ওইটার উপর ডিপেন্ড করে ক্যাটাগরি করে দিচ্ছে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন অ্যান্ড আলটিমেটলি যেটা ওই যে সবার শেষে করতে হবে, সেলস। তো অ্যাওয়ারনেস জিনিসটা কি? ওয়ার্ডগুলা অনেকেই আমরা জানি, যারা নতুন ওদের জন্য আরো ইনডেপথে একটু বোঝার চেষ্টা করি। আপনি আমি অ্যাস্ট্রিক বিজনেস সম্পর্কে জানি, এটাই হচ্ছে অ্যাওয়ারনেস এক কথায়।
আচ্ছা, আমি যখন যখন ফার্স্ট আমরা 10 মিনিট স্কুলের নাম শুনছিলাম, কোনো কিছু কোনো ভিডিও দেখিনি, কিচ্ছু করিনি, একজনের মুখে নাম শুনছি, ও আচ্ছা 10 মিনিট স্কুল খুব ভালো করতেছে, ওকে দ্যাটস ইট। ওইটা হচ্ছে অ্যাওয়ারনেস, যে আমি ওদের সম্পর্কে অ্যাওয়্যার, ওদের সম্পর্কে আমি জানি। তারপরে হচ্ছে ট্রাফিকটাতে পরে আসি, এঙ্গেজমেন্ট। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, কাইন্ডলি আমি একটু পানি খেয়ে নিই। 2 মিনিটের কমার্শিয়াল ব্রেক দেওয়া রাখি। কোনো ইস্যু হবে না তো কারো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 9টা 23-এ শুরু করতেছি আবার। 9টা 23-এ শুরু করতেছি, এখান থেকে আবার শুরু করবে। ওকে, আসসালামু আলাইকুম অ্যাগেইন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি আবার, সবাই একটু ফোকাস দেই। ওকে, সো আমরা দেখলাম যে ফেসবুক পেজ থেকে মেটা বিজনেস সুইট হয়ে কিভাবে আমরা অ্যাড ম্যানেজারে আসতে পারি। এখন অ্যাড ম্যানেজারে ফেসবুক আমাদেরকে কি কি অপশন দিছে অ্যাড রান করার, মানে কতগুলো অবজেক্টিভ বা গোলের উপর ডিপেন্ড করে আমরা অ্যাড রান করতে পারবো। এখন অ্যাস্ট্রিক ফ্যাশন হাউসের দরকার অ্যাওয়ারনেস বা মানুষের সামনে পরিচিতি। তো এইটার জন্য ফেসবুকও আমাদের মানে এই আমাদের উদ্দেশ্য কিন্তু একটা, যে আমরা অ্যাওয়ারনেস বাড়াবো। তো এই একটা জিনিসের জন্য ফেসবুক আমাদেরকে 2টা অপশন দিছে। এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা আমাদের পরিচিতি বাড়াতে পারবো, এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের পরিচিতি বাড়াতে পারবো। তো অ্যাওয়ারনেসটা সম্পর্কে আমি একটু আগে বললাম যে আমি একটা বিজনেস সম্পর্কে জানি, আমার নলেজে আছে এই জিনিসটা, এইটাই অ্যাওয়ারনেস। যে জাস্ট আমি জানছি জিনিসটা, এতটুকুই, এর বেশি কিচ্ছু না। কিন্তু এঙ্গেজমেন্ট মানে কি, যে আমি যে একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম কিন্তু 10 মিনিট স্কুলের, যে 10 মিনিট স্কুল সম্পর্কে আমি জানছি, ওকে দে আর ডুইং গ্রেট, ভালো। কিন্তু কয়েকদিন পরে আমি দেখলাম যে ঠিক আছে, একটু ঘেটে দেখি তো বিজনেসটা কি কাজ করতেছে। আমি ওদের ওয়েবসাইটটা সার্চ করলাম, পেজ নিয়ে ঘাটাঘাটি করলাম। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আমরা ওদের সাথে এঙ্গেজ করতেছি, একটা ইন্টারাকশন হয়ে গেছে ওদের বিজনেসের সাথে আমার। তো যখন আমার গোল থাকবে পরিচিতি বাড়ানোর, তখন আমি এই 2টা জিনিস করতে পারি, অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট। এখন মনে করেন যে আরেকটা কোয়েশ্চেন অ্যান্সারিং জিনিস নেই আপনাদের সবার থেকে, সেটা হচ্ছে যে মনে করেন আমাদের কাছে আছে 10,000 টাকা একটা অ্যাড বাজেটের জন্য। তো এখন এঙ্গেজমেন্ট মানে কিন্তু কাস্টমাররা আমাদের সাথে ইন্টারেক্ট করবে, কিন্তু অ্যাওয়ারনেস মানে হচ্ছে কাস্টমাররা শুধু আমাদের নাম জানবে। আর এঙ্গেজমেন্ট মানে দুইটাই, অ্যাওয়ারনেসে রিচ বেশি আসবে, কিন্তু কিন্তু মানুষজন আমার জাস্ট আমার সম্পর্কে জানবে, আমাকে নিয়ে ঘাটাঘাটি করবে না। কিন্তু এঙ্গেজমেন্টে আমার রিচ অ্যাওয়ারনেস থেকে একটু কম আসবে, কিন্তু যারাই আমার পেজে আসবে তারা পটেনশিয়াল বায়ার অথবা তারা আমার কাস্টমার হতে পারে। তো এখন একজন আমাকে একটু বলেন তো, আমার 10,000 টাকা কি আমার অ্যাওয়ারনেস ইনভেস্ট করা উচিত নাকি এঙ্গেজমেন্টে ইনভেস্ট করা উচিত? দ্যাটস ইট, গ্রেট। মানে আমি জাস্ট চাইতেছি ক্লাসের মধ্যে থেকে আপনাদেরকে মার্কেটিং স্ট্র্যাটেজি শিখিয়ে দিতে। মানে মার্কেটিং স্ট্র্যাটেজি না, আলাদা ক্লাস বললে হবে না। তো আমার বাজেট কম, আমি এঙ্গেজমেন্টে যাব, এঙ্গেজমেন্টের মাধ্যমে আমি ক্লায়েন্টদেরকে রিচ করব। দ্যাটস ইট, গ্রেট। এখন আরো তো কতগুলো অপশন আছে, দেখি। ট্রাফিক, ট্রাফিক জিনিসটা কি? ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট এটা কাইন্ড অফ দোনোটা না সিমিলার, কিন্তু এঙ্গেজমেন্ট ইউজ করা হয় যখন আমরা বিজনেসের পেজ দিয়ে অ্যাডভার্টাইজ করতেছি।
আরেকবার একটু বুঝাই, ক্লিয়ার করি পেজ দিয়ে অ্যাডভার্টাইজ বলতে আমি কি বোঝাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে যে রাফি, অ্যাড রান করতে মানে অ্যাড রান করার জন্য তো তুমিই বললে যে জাস্ট মানে সবার আগে পেজ লাগবে, তো আমি যেভাবে অ্যাড রান করি না গেলে আমার তো পেজ দিয়ে অ্যাড রান করবো, আবার কিভাবে অ্যাড রান করবো? এটার অ্যান্সার হইতেছে হ্যাঁ অবশ্যই সত্য, কিন্তু আমাদের অনেকের ওয়েবসাইট থাকবে না। ওয়েবসাইট কিন্তু থাকবে, যে আমার অ্যাস্ট্রিক ফ্যাশন হাউসের একটা ওয়েবসাইট থাকবে, যেই ওয়েবসাইটে আমার প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার, প্রাইস, ডেসক্রিপশন, ইন ডেপথে সবকিছু দেয়া থাকবে। তো যখন আমার ওয়েবসাইট আছে এবং আমি পার্সোনালি চাচ্ছি যে অ্যাস্ট্রিক ফ্যাশন হাউসের কাস্টমাররা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট পারচেস করুক, তখন আমার কি উচিত হবে? আমার কি উচিত হবে টাকা দিয়ে কাস্টমারদেরকে আমার পেজে নিয়ে আসে তারপরে ওয়েবসাইটে পাঠানো, নাকি ডাইরেক্ট কাস্টমারদেরকে ওয়েবসাইটে পাঠানো? কোনটা করা উচিত হবে? ডাইরেক্ট পাঠানো। ডাইরেক্ট। আরেকবার একটু ক্লিয়ার করি, অনেকের বুঝতে ইস্যু হইতে পারে, সেটা হচ্ছে যে সব বিজনেসের কিন্তু ওয়েবসাইট থাকে না। যেমন অ্যাস্ট্রিক ফ্যাশন হাউসে কিন্তু আমি শুরুতে কিন্তু কোনো ওয়েবসাইট সেট করি নাই, কিন্তু আপনার আমার কাছে যে যে ক্লায়েন্টরা আসবে তাদের বিজনেসের কাজ করানোর জন্য, তারা কিন্তু বিজনেস পেজ অ্যাজ ওয়েল এজ একটা ওয়েবসাইট নিয়ে আসবে, যে আমার ওয়েবসাইটের সেলস বাড়ায় দাও, ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাড রান করে দাও রাফি। তখন আমি কি করব? তখন তার কিন্তু ওয়েবসাইট থেকে সে সেল করতে চাচ্ছে, যেহেতু সে ওয়েবসাইট থেকে সেল করতে চাচ্ছে, তখন আমি এই ট্রাফিক অপশনটাকে সিলেক্ট করব আমার পরিচিতি বাড়ানোর জন্য। কারণ ট্রাফিক অপশনের গোলটাই হচ্ছে যে আমার অ্যাডের নিচে একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে ডাইরেক্ট আমাকে ফেসবুক থেকে ওয়েবসাইটে নিয়ে যাবে, আমাকে কোনো পেজে নিবে না, ডাইরেক্ট ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এইটা হচ্ছে ট্রাফিক অ্যাডের গোল। সো আস্তে আস্তে আমরা ইন ডেপথ আরো ভালো বুঝবো। এখন যদি কেউ না বুঝে থাকেন, রেকর্ডিংটা দুই একবার দেখলে আরো, আমি আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবেন যে এঙ্গেজমেন্টের কাজটা হচ্ছে যখন আমার পেজে মানে আমার বিজনেস ওয়েবসাইট নেই, তখন আমি এঙ্গেজমেন্টটা দিয়ে বেশি বেশি মানুষের সাথে এঙ্গেজ করতে পারবো, কথাবার্তা বলতে পারবো। কিন্তু যখন আমার ওয়েবসাইট থাকবে, তখন ওয়েবসাইটের জন্য আমার যেটা প্রয়োজন হবে, ট্রাফিক ক্যাম্পেইন রান করতে হবে। কারণ ট্রাফিক ক্যাম্পেইন যখন আমি সিলেক্ট করব, এই যে এখানে আমি ট্রাফিক ক্যাম্পেইনটা ক্লিক করে কন্টিনিউ করে একটা অ্যাড বানাইলাম, তার মানে কি ফেসবুককে আমি গুতা দিয়ে বইলা দিছি যে ভাইজান আমার গোল হইতেছে ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া। ট্রাফিক মানে কিন্তু মানে বেশি বেশি অডিয়েন্স বা কাস্টমার। আচ্ছা একটা এক্সাম্পল দেই, রাস্তাঘাটে ট্রাফিক বেশি থাকে না, ট্রাফিক বেশি কি বলতে জাম বুঝায় না, এক একটা ব্যক্তি সবকিছু মিলাইয়াকে ট্রাফিক বলে। এক একটা গাড়ি 10টা 20টা গাড়ি মিলে 100টা গাড়ি হয়, এই সবগুলোকে ট্রাফিক বলে রাস্তায়। যে আজকে রাস্তায় ট্রাফিক বেশি মানে কি আজকে রাস্তায় মানে গাড়ি বেশি বা মানুষ বেশি। ভিড় বেশি বলা যায়। হ্যাঁ হ্যাঁ জি বললাম ভিড় ভিড় বেশি হ্যাঁ বলা হ্যাঁ যায়। ভিড় বেশি বলা যায়। তো এই জিনিসটাই মনে করেন যে ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন, আমরা আমাদের ওয়েবসাইটে বেশি বেশি মানুষ নিব, অনেক বেশি মানুষদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব, এটাকে আমরা বলতেছি এখানে ট্রাফিক। তো আমরা অ্যাওয়ারনেস সম্পর্কে পরিচিত হয়েছি, ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট সম্পর্কে পরিচিত হয়েছি। এখন আসি লিডস সম্পর্কে। লিডস ওয়ার্ডটা আপনারা অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসে শুনছেন, আজকেও ক্লাসের শুরুতে শুনছেন, যখন আমি বলছি লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এর। আচ্ছা এমনি লিড বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে আচ্ছা সাহাদ ভাই লিড দিতেছে এবার ক্লাবকে, সাহাদ ভাই এবার এই পিকনিকটাকে লিড দিতেছে, যেটা দুটোটাই সত্যি, সাহাদ ভাই অলরেডি দিচ্ছে খুব সাকসেসফুলি আমাদের সবাইকে লিড। সো এই যে সামনে থেকে লিড দেয় বা দিক নির্দেশনা দেয়, এটাকে আমরা লিড বলি। কিন্তু লিডস বা এমনি লিড ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড বলতে বোঝানো হয় তথ্য অথবা ইনফরমেশনকে। কোন তথ্য অথবা ইনফরমেশন? যখন আচ্ছা অ্যাস্ট্রিক বিজনেস হাউসটা একটা প্রোডাক্ট বেসড বিজনেস, তাই না? কিন্তু আমি যে আপনাদেরকে একটা সার্ভিস দিতেছি, এটা তো একটা সার্ভিস বেসড বিজনেস। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় B2B বিজনেস, বা মানে সরি এটা হচ্ছে B2C। এবং আরেকটা হচ্ছে ফর এক্সাম্পল মনে করেন যে আমি যখন একটা ক্লায়েন্টের কাজ করে দিব, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ, তখন দেখা যাবে কি ক্লায়েন্ট একটা বিজনেস, আপনিও একটা বিজনেস, বিজনেস টু বিজনেস একটা কাজ হইতেছে। তো B2B বিজনেস গুলোর ক্ষেত্রে ম্যাক্সিমামই হয় সার্ভিস বেসড বিজনেস, সেখানে কোনো প্রোডাক্টের আদান প্রদান হয় না, একজন আরেকজনকে সার্ভিস দেয়। আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে ফেসবুক অ্যাডের সার্ভিস দিবেন। তো এই যে ফেসবুক অ্যাডের সার্ভিসটা, এগুলার জন্য মানে এই B2B বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন পড়ে লিড বা তথ্যের। যেমন আমি আপনাদের সবার থেকে তথ্য নিছি,
আপনাদের সবাইকে একটা মেসেজ দিছি পেমেন্টের পরে যে নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই 3টা জিনিস। আমার কাছে আপনাদের নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস হচ্ছে এক একটা লিড। ওকে, লিড নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারণ লিডটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ইন ফিউচারে লিড জেনারেশনেও কাজে লাগবে এবং এই লিডের অ্যাড রান করতেও কাজে লাগবে। আরেকটা জিনিস বলি, যেটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। ক্রসরোডস ইনিশিয়েটিভস নামে একটা হায়ার স্টাডিজ এর একটা এজেন্সি আছে বাংলাদেশে। ওইখানে যেই ভাইয়াটা, এটার ওনার, উনি কয়েকদিন আগে ধানমন্ডিতে একটা ওয়ার্কশপ রাখছিল। তো ওইটাতে রেজিস্ট্রেশনের জন্য অ্যাড রান করছে। অ্যাডের প্রত্যেকটা অ্যাডের নিচে কিন্তু একটা বাটন থাকে, যেমন আমার ট্রাফিকের অ্যাডের নিচে বাটন থাকবে যে শপ নাও বা অর্ডার নাও। ওইটার ওখানে বাটন ছিল যে সাইন আপ। ওনার ওই সাইন আপ বাটনে ক্লিক করার পরে দেখে একটা গুগল ফর্ম ক্রিয়েট হয়েছে, যেখানে আমার নাম ইনফরমেশন আমি দিছি। কেন দিছি? ওই নাম ইনফরমেশন দিয়ে আমি ওই ওয়ার্কশপটার জন্য রেজিস্ট্রেশন করছি। আমার ইনফরমেশন ওই ক্রসরোডস ইনিশিয়েটিভের ওনার বা ওই যে ভাইয়াটা, ওনার কাছে আমার ইনফরমেশন এক একটা করে লিড। ঠিক আছে? তো এই যে উনি একটা অ্যাড রান করছে যেটার গোল ছিল লিড কালেক্ট করা। আমাদের অ্যাস্ট্রিক ফ্যাশন হাউসের গোল প্রোডাক্ট সেল করা, কিন্তু অনেক বিজনেসের গোল থাকবে মানুষকে জাস্ট রেজিস্টার করানো। সো ওই রেজিস্টার করানো বা সাইন আপ করানোর যেসব বিজনেসের গোল, ওদের জন্য এই লিড অ্যাডটা রান করতে হয়। আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমার একটা ক্লায়েন্ট, উনি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির একটা হেলথ কোচ। নামগুলো একটু অকওয়ার্ড লাগতে পারে বা প্রথম শুনছি লাগতে পারে, কারণ আমি যখন শুনছিলাম আমার কাছে খুব প্রথম মানে অকওয়ার্ড লাগছিল যে হেলথ কোচ আবার কি রে ভাই, জীবনে শুনি নাই। বাংলাদেশে আবার হেলথ কোচকে নাপা খাইলে তো সব ঠিক হয়েছে। তো হেলথ কোচ হচ্ছে ইউজুয়ালি অনেক রকম হয়, যে মেন্টাল হেলথ কোচ, মানুষজন যাদের টাকা বেশি, তাদের টেনশনও বেশি, তারা করে কি এসব হেলথ কোচের কাছে যায়, গিয়ে বলে যে আমার এই এই সমস্যা, কি করা উচিত, কি কি মানে অনেক মেন্টাল এক্সারসাইজ আছে ওগুলো করা উচিত। তো ওই আমার কাস্টমার, আমার ওই ক্লায়েন্টের গোল ছিল যে যাদের আর্নিং ইয়ারলি ইউএস ডলারে 70,000 থেকে 90,000 ইউএস ডলার বা তার বেশি ইয়ারলি, ওদেরকে টার্গেট করে একটা অ্যাড রান করা এবং ওদের থেকে সাইন আপ করানো, যারা ওনার হেলথ মেন্টাল হেলথের একটা সার্ভিস বা কনসালটেন্সি নিতে চায়। তখন আমি এই লিড অ্যাডটা রান করছি, কারণ আমার দরকার কি বেশি বেশি মানুষের তথ্য, সাইন আপ করবে মানুষজন, আইসা আমাদের ফর্মের মধ্যে সাইন আপ করবে। এটা হচ্ছে লিড। আর কিছু বলবো না লিড নিয়ে। এখন যদি কারো প্রশ্ন থাকে তখনই বলবো। কারো কি কোনো আচ্ছা, প্রশ্ন আছে লিড লিড নিয়ে? কি তাহলে কাইন্ড অফ ডাটা কালেকশনের মতো বলা যায়, যে কালেক্টিভ ডাটা কালেকশন? হ্যাঁ, লিড জেনারেশনকে আমরা ডাটা কালেকশন বলতে পারি, লিড জেনারেশনকে। এবং শুধু লিড হচ্ছে তথ্য, মানে আচ্ছা, তথ্য ডাটা অথবা বা ইনফরমেশন। ইনফরমেশন। ইয়েস, গট, এটাই। থ্যাংক ইউ। এখন আসি অ্যাপ প্রমোশন। এখন আপনার বিজনেস আছে বা আমাদের অ্যাস্ট্রিক ফ্যাশন হাউসের বিজনেস 2 বছর ধরে মারাত্মক রাফি, লেভেলে একটা চলতেছে। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর আপু, প্লিজ। সেটা হচ্ছে যে লিডস এর কথা যেটা বললো, যে ইনফরমেশন হচ্ছে কালেক্ট করা, তো এখানে আরেকটা যেটা বললো যে রেজিস্টার করা বা সাইন আপ করা, তো রেজিস্টার সাইন আপ করে কি তারা মূলত ইনফরমেশন কালেক্ট করার জন্যই কি রেজিস্ট্রেশনটা করবে বা সাইন আপ করবে, এরকম কিছু? আচ্ছা, যারা সাইন আপ করবে তারা কোনো একটা কিছু পাওয়ার জন্য বা কোনো একটা কিছুতে বা কোনো একটা প্রোগ্রামে নিজেদের নামটাকে রেজিস্টার করার জন্য সাইন আপ করবে। কিরকম? যেমন আমি ওই যে হায়ার স্টাডিজ এর ওয়ার্কশপটাতে সাইন আপ করছি। কেন সাইন আপ করছি? যাতে আমার নামটা ওদের লিস্টে রেজিস্টার হয়ে যায়। আমি 500 টাকা দিয়ে সাইন আপ করছি। আমার নামটা ওদের কাছে রেজিস্টার হওয়ার কারণে কি হয়েছে, একটা ভ্যালিডিটি আসছে আমার কাছে এগেইনস্ট রিটার্নে একটা, যে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হয়েছে, আপনি আগামী রবিবার সকাল 11টায় ধানমন্ডিতে অমুক জায়গায় আসবেন। তো যারা ফর এক্সাম্পল আপনি, আমি বা আমার মানে যারা রেজিস্টার করবে ফর্মটাতে, যেসব কাস্টমাররা, ওরা কোনো একটা কিছু পাওয়ার জন্য, যেমন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির যেটা বলছিলাম, ওইটা হচ্ছে যে আমি যখন অ্যাড রান করব, যারা ওই অ্যাডে সাইন আপ করবে, ওরা সাইন আপ করবে এই কারণে যে আমি এখানে সাইন আপ করতেছি, এখন আমি এই লোকটার হেলথ কেয়ার মানে আমার ক্লায়েন্টের, যে আমার হেলথ কেয়ার, যে ক্লায়েন্টটা আমার কি বলে হেলথ কেয়ার সার্ভিসটা দিতেছে, যিনি হেলথের কোচ, ওই কোচের কনসালটেন্সি নেওয়ার জন্য কাস্টমাররা রেজিস্ট্রেশন করতেছে। আমরা কি করতেছি, মার্কেটাররা ওই রেজিস্ট্রেশনের ইনফরমেশন গুলো নিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতেছি যে হ্যালো, হাই দেয়ার, আপনি এখানে রেজিস্ট্রেশন করছেন, আপনি কি এখনো ইন্টারেস্টেড এই ক্লায়েন্টের বা ওনার কোচিং সার্ভিসটা নেওয়ার জন্য? তখন ওনারা বলবে যে হ্যাঁ ইন্টারেস্টেড। তখন ওনাদেরকে একটা স্কেডিউল করায় দিব সময়ের, তখন ওনারা মিটিং করবে ক্লায়েন্টের সাথে কোচের। জিনিসটা এভাবে, বুঝতে পারছেন আপু? থ্যাংক ইউ, বুঝতে পারছি এখন। ওকে, আর কোনো কোয়েশ্চেন?
লিড নিয়ে কারো? আমরা আরো ইনডেপথে দেখবো, প্রত্যেকটা গোল নিয়ে আমরা এক একটা অ্যাড রান করার চেষ্টা করব যেগুলো আমাদের দরকার, তখন আরো ইনডেপথে জানতে পারবো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মাঝখান দিয়ে থামালো কোনো সমস্যা নেই, যে কোনো সময় প্রশ্ন করবেন। অ্যাপ প্রমোশন, এখন যেটা একটু আগে বলতে নিচ্ছিলাম যে আমাদের বিজনেস যথেষ্ট ভালোভাবে রান হইতেছে, এখন আমরা চাইতেছি যে অ্যাপের মাধ্যমেও সেল করি, মানুষজনের এঙ্গেজমেন্ট আরো বাড়বে, একটা অ্যাপ বানাইছি। এখন আমরা আমাদের গোল হতেছে মানুষজনদেরকে অ্যাপ ইনস্টল করানো, এটাই আর কিছু না। যখন ক্লায়েন্টের গোল থাকবে অ্যাপ ইনস্টল করানো, তখন অ্যাপটা মানে এই অপশনটা চুজ করে আগালেই হবে। আজ পর্যন্ত আমি পাই নাই অ্যাপ প্রমোশনের কোনো ক্লায়েন্ট। অ্যাট লাস্ট সেলস, সেটা হচ্ছে যে সবার শুরুতে আমরা প্রশ্ন করছিলাম যে আমাদের এই বিজনেসের গোল কি হওয়া উচিত। আপনারা বলছেন 55% সেল একজনের গোল, আরেকজন বলছেন পরিচিতি লাভ করা, আরেকজন বলছেন ক্লায়েন্ট জেনারেশন করা। এখন আমরা পরিচিত লাভ করতেছি, মানুষজনের সাথে ইন্টারেক্ট করতেছি কোন উদ্দেশ্যে? আলটিমেটলি একটা উদ্দেশ্যে না, যে আমরা আমাদের সেল জেনারেট করতে হবে। তো এই সেল জেনারেট করার জন্য এই সেলস ক্যাম্পেইনটা রান করা হয়। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া একসাথে কয়টা গোল, মানে আমার তো বিজনেস নতুন, তা আমি অ্যাওয়ারনেস করব, সেল করবো, আমি একসাথে কয়টা করব? সো একসাথে কয়টা করবো সেটা জানার জন্য আমরা নেক্সট ক্লাসে সেলস ফানেল নিয়ে আলোচনা করব। এখন একটু শর্টে বলি, একটা বিজনেস শুরুতে অ্যাওয়ারনেস করে বা মানুষের সামনে পরিচিতি করে, পরিচিতি লাভ করার পরে এসব মানুষের সাথে আবার পরিচিতি লাভ করে, এরকম মানে পরিচিত করানোর চেষ্টা করে নিজের বিজনেসকে, বিভিন্ন প্রমোশন দেয়, বিভিন্ন অ্যাড দেখায়, দেখা যায় যে একটা প্রোডাক্টের 3-4টা ভিডিও বানায় অ্যাড দেখায়। এইরকম কয়েকবার মার্কেটিং করার পর আলটিমেটলি একটা বিজনেস যেটা করে সবার শেষে গিয়ে একটা ক্যাম্পেইন বা একটা অ্যাড রান করে, সেটা হচ্ছে যে সেলস অ্যাড। এখানে একটা জিনিস বলি, আমার বলা উচিত, সেটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন জিনিসটা কি? ক্যাম্পেইন জিনিসটা কি? ক্যাম্পেইন জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা করাকে ক্যাম্পেইন বলা হয়। তো আমরা তো অ্যাড ক্যাম্পেইন বলতে কি বোঝাচ্ছি? একটা নির্দিষ্ট সময় ধরে কোনো বিজনেসের অ্যাডভার্টাইজিং এর প্রচারণা আমরা করব। সো এই জিনিসটা আমি এখন বলার রিজন হচ্ছে যে অলরেডি অনেকবার আমি একটা ওয়ার্ড উচ্চারণ করতেছি, অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন। তো অ্যাড ক্যাম্পেইনের মিনিংটা হচ্ছে এই জিনিসটা, যে একটা নির্দিষ্ট সময় ধরে একটা বিজনেসের প্রচারণা করাকে অ্যাড ক্যাম্পেইন বলা হয়। এই হচ্ছে যে আমাদের অ্যাড ম্যানেজারের ইন্ট্রোডাকশন। সো এখন আমি আপনাদের মধ্য থেকে একজনের একটু স্ক্রিন শেয়ার করার প্রয়োজন পড়তে পারে, কারণ আপনারা যখন, যারা কখনো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করেন নাই, আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন, অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আপনাদের সামনে কিছু ইনফরমেশন চাবে, যেটাতে আপনারা ব্যারিয়ার ফেস করতে পারেন। সো আমি উশান ভাইয়ের স্ক্রিনটা শেয়ার করতে বলবো, বাট একটু পরে করব, তার আগে দেখি অন্য কেউ একটু স্ক্রিন শেয়ার করতে পারতেছেন কিনা। কারণ উশান ভাইয়েরটাতে অলরেডি আমি একটু আগে ট্রাই করছিলাম, তো ওইখানে অ্যাড ম্যানেজারের ইনফরমেশন গুলো অলরেডি ফিল আপ করে দিছিলাম। তো আমি এখন চাচ্ছি এমন কেউ যে কখনো আগে অ্যাড ম্যানেজার এগুলার ধারে চোখেও কখনো কিছু দেখেন নাই, এরকম কারো স্ক্রিন শেয়ার যদি একটু স্মুথলি কাজ করে একটু শেয়ার করবেন কাইন্ডলি প্লিজ। কে 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 শেয়ার করবেন ইন্টারেস্টেড এরকম কেউ, প্লিজ? এনিওয়ান? আমরা জাস্ট এখন দুইটা জিনিস দেখাবো, এই অ্যাড ম্যানেজারে কিভাবে ঢুকতে হয়, এবং আরেকটা জিনিস দেখাবো বিজনেস ম্যানেজার। এই যে এই অল টুলসে ক্লিক করে এই বিজনেস, কোথায় গেল, ওই যে বিজনেস সেটিংস, এইটাতে মানে এখানে ঢুকলে মানে আরেকটা নতুন টুল আসবে, ওই টুলটায় কিভাবে ঢুকতে হয় এটা ক্রিয়েট করা দেখাবো। কেউ কি স্ক্রিন শেয়ার করতে ইন্টারেস্টেড, প্লিজ? এনিওয়ান? হোমওয়ার্ক কি তো অর্ধেক হয়ে যাবে এখানেই। ইন্টারেস্টেড আছেন কেউ? পরে কিন্তু আপনাদের ইস্যু হবে ক্রিয়েট করতে গেলে, So আমি চাচ্ছি নতুন কেউ যদি আপনাদের মধ্যে থেকে থাকেন, প্লিজ এনিওয়ান। আমি স্কিপ করে গেলে কিন্তু আপনাদেরই লস হবে। ফেসবুকটাই ইয়ে করে নাই, ইনস্টল করে নাই। আচ্ছা, আর কেউ নাই? মিথিলা পারবা? হ্যাঁ, বুঝতে পারবো। ওকে, তুমি তাহলে একটু তোমার স্ক্রিন শেয়ার, আমরা একটু সময় নিতেছি। তুমি ফেসবুকে ঢুকে আহ, তোমার কি পেজ ক্রিয়েট করা আছে? হ্যাঁ, আমার পেজ একটা ক্রিয়েট করা আছে, কিন্তু এটা দ্যাটস ইট, অনেক আগের। কোনো সমস্যা নেই, জাস্ট ক্রিয়েট করা থাকলেই হবে। আমরা তো কোনো সেট আপ করবো না, আমরা জাস্ট একটু মনে করো যে ক্লিক আচ্ছা, করে করে তাহলে ঢুকবো। আমাকে একটু 2 মিনিট টাইম দাও। শিওর শিওর শিওর। হ্যাঁ, শেয়ার করুন।
শেয়ার কি করছো মিথিলা? হ্যাঁ হয়েছে। দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তুমি যে কোনো একটা পেজে যাও। সি মোরে ক্লিক করো উপরে। যাবো। আচ্ছা হ্যাঁ, এটা যদি পেজ হয়ে যাও তাহলে অবশ্যই। হুম। আমার এটা একটা আছে যেটা হচ্ছে আমার একটা স্মল বিজনেস ছিল তাও 4 বছর আগের। আচ্ছা আমি যেটাই হোক, ওইটাতেও জাস্ট যাইতে যাও। পারি, এটাও একটা পেজ। যে কোনো একটা যেটা তোমার জন্য ইজি হয়, জাস্ট যাও, গেলেই হবে, আমরা জাস্ট দেখাবো। আচ্ছা এখন লেফট সাইডে স্ক্রল ডাউন করো, ম্যানেজ পেজের এখানে। ওকে, ওই যে মেটা। আচ্ছা আগে তোমাকে যেটা হ্যাঁ, মেটা বিজনেস সুইটে যাও। আমার নেট বিবি একটু স্লো কাজ করতেছে। সমস্যা নেই, এই টুলগুলো এমনিও একটু স্লো করে, অনেকেই যারা প্র্যাকটিস করবেন দেখবেন যে টুলগুলো একটু লেট করে আসতেছে। আচ্ছা এখন ওই যে লেফট সাইডের যে মেনুটা, ওইটা স্ক্রল ডাউন করে দেখো অল টুলস লেখা আছে, নোটিফিকেশনস এর নিচে, ওগুলাতে স্ক্রল ডাউন করো। হ্যাঁ একটু স্ক্রল ডাউন করো, ওই যে অল টুলস। ওকে, তোমার কি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা, কখনো ক্রিয়েট করছো? না আমি কখনো এটাতে ক্রিয়েট করি নাই। আচ্ছা চলো যাই, এই যে এখন অ্যাডভার্টাইজের 3 নাম্বার অপশনটা ক্লিক করো, অ্যাডস ম্যানেজার। ক্রিয়েট না করা থাকলেই ভালো হবে, কারণ এখন আমরা ক্রিয়েট করবো, আর যদি আমার ক্রিয়েট ওই হয়ে যায় পেজটাতে তাহলে করা ছিল, ঝামেলা। যেটা আমি নিজে করছিলাম না অবশ্য। ওহো, তাইলে তো আসবে না। এটাতে না, আগেরটার কথা বলতেছি, আরেকটা ছিল না, যে ওই অ্যাড ম্যানেজার তুমি তোমার মেইন আইডি থেকে ক্রিয়েট করলেই হবে, বুঝছো? পেজ থেকে আলাদা করে ক্রিয়েট করতে হবে না। যে কোনো আইডি থেকে যদি তুমি একবার অ্যাড ম্যানেজার ক্রিয়েট করো, অটো আর মানে ক্রিয়েটেড হয়ে যাবে, আর বারবার ক্রিয়েট করতে হবে না। আচ্ছা দেখি তাও। ও গ্রেট গ্রেট, ক্রিয়েট করা নেই, ওকে ঠিক আছে। সো আপনারা যখন অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে যাবেন, মেটা বিজনেস সুইট থেকে অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করবেন, তখন এরকম একটা উইন্ডো ওপেন হবে, যেটা আমার হয় নাই কারণ আমার অলরেডি ক্রিয়েট করা ছিল। সো দেন আপনারা জাস্ট যেটা করতে হবে, গেট স্টার্টেড ক্লিক করবেন। মিথিলা প্লিজ। ওকে, কোন বিজনেসের জন্য আপনারা রান করতেছেন? তো এখানে দেখা যাবে যে আপনাদের পেজ ক্রিয়েট করা থাকবে বা আইডি ক্রিয়েট করা থাকতে পারে। তো তুমি তোমার নেমটাতে ক্লিক করো, ধ্রুব যেটা। ওকে, এখন আপনারা যে বিজনেসের জন্য বা মেইনলি তো অ্যাকাউন্টের জন্য অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে চাইতেছেন, কি কোন ইন্ডাস্ট্রি? যেমন আমরা কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়েছি, যেটা ই কমার্সের আন্ডারে পড়ে বা ক্লথিং এর আন্ডারে পড়ে। তো তুমি এখানে ক্লিক করে ক্লথিংটাতে চুজ করো, মিথিলা ইন্ডাস্ট্রিতে ক্লিক করো। দেন ওই যে দেখো কনজিউমার প্যাকেজ গুডস এর নিচে ই কমার্স লেখা আছে। সো এটা আসলে যে ই কমার্সই হইতে হবে জিনিসটা এরকম না, আপনাদের পছন্দ মতো আপনারা যদি যেটা চুজ করবেন, যে ইন্ডাস্ট্রি চুজ করবেন, এটা কোনো ইস্যু না। এটার মানে এটা জাস্ট এটার কাজ এই পর্যন্তই সীমাবদ্ধ। এই যে এই ইন্ডাস্ট্রি চুজ করছি, এটার পরে কোনো কাজ কখনো প্রয়োজন পড়ে না। এখন ক্রিয়েটে ক্লিক করো। এই টুলস গুলো রিলোড হইতে ইন্টারনেট একটু টাইম নেয়। কানেকশনের জন্য আসলে অনেক বেশি টাইম নিয়ে ফেলতেছে। ইন্টারনেট ছাড়াও এটা আমার নিজেরও অনেক বেশি টাইম নেয় মাঝে মাঝে। ইউজুয়ালি ক্রোম থেকে যখন ইউজ করা হয় তখন অনেক বেশি টাইম নেয়, যে কারণে আমি ব্রেভ ইউজ করি। কারণ আমার ক্রোমে প্রচুর ল্যাগ দেয় মাঝে মাঝে, অনেক হ্যাভি তো, এই জন্য। ইস্যু না, এটা সমস্যা নেই, হয়ে যাবে, সময় নেক। আমরা আমাদের ক্লাস অলমোস্ট শেষ, আমরা এখন জাস্ট দেখবো যে কিভাবে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে দেন আমরা আপনাদের হোমওয়ার্ক কি থাকবে সেটা দেখায় দিব। দ্যাটস ইট। দেন আজকের ক্লাস ওই মেটা সরি বিজনেস সেটিংস যেটা, বিজনেস ম্যানেজার যেটা, ওইটা পরের ক্লাসে দেখাবো, এখন দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। সো আমি আর লেন্দি না আর লেন্দি করবো না, এটা দেখাই রেখে দেবো আজকে। আচ্ছা
এক কাজ করো, ওইটা উপরে ক্রসে ক্লিক করে আবার রিলোড দাও। হ্যাঁ, আরেকবার কি রিফ্রেশ করবো? হ্যাঁ হ্যাঁ, করো, করে দেখো। ওকে ওকে, হবে। গাইডেড অনবোর্ডিং এসে করছে, হয়ে গেছে। ওকে, এখন এই যে ওরা আমাদেরকে বলবে, মানে এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তো দেখবেন যে ফেসবুক থেকে আপনাদেরকে বলবে এখনই অ্যাড রান করতে, যেটা আমরা করব না। তো আপাতত তুমি নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করলে এখনই মেবি অ্যাড রান করার জন্য তারা শো করবে আমাদেরকে। এই যে দেখেন, ওরা আমাদেরকে গোল সিলেক্ট করার জন্য বলতেছে, যে কি গোল সিলেক্ট, মানে ওরা চাইতেছে আমরা এখনই অ্যাড রান করি, বাট আমরা অ্যাড রান করবো না। আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এটার জন্য আমরা যেটা করবো, তুমি তুমি একটু আবার মেটা বিজনেস সুইটে যাও। আচ্ছা, একটু স্ক্রল ডাউন করো নিচে, দেখো তো নিচে কোনো এক্সিট করার অপশন আছে কিনা। উম, না না, নেক্সটে যাওয়ার দরকার নাই। নেক্সটে গেলে ওরা আমাদেরকে অ্যাড বানাইতে বলবে। তুমি মেটা বিজনেস সুইটে যাও আবার। উইন্ডো অলরেডি ক্রিয়েট করা আছে মেটা বিজনেস সুইট, আগের উইন্ডোটা। উপরে 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 নাও কার্সর, ফেসবুকের সাথে, হ্যাঁ এটা। এখন আবার অ্যাডস ম্যানেজারে ক্লিক করো। হ্যালো মিথিলা। আচ্ছা, আটকে গেছিল মেবি একটু নেটওয়ার্ক। আবার অ্যাডস ম্যানেজারে ক্রিয়েট করছো? আচ্ছা, আমি একটু নেটওয়ার্কের কানেকশনটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওয়াইফাই তে একটু ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, টেক ইউর টাইম। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট নেক্সট ক্লাসগুলো এত লেন্দি হবে না। এই ক্লাসে দেখা যায় যে কয়েকটা টুল একসাথে দেখানোর কারণে অলমোস্ট 2 ঘন্টার মতো লাগতেছে। আর আমাদের ক্লাস যদি সর্বোচ্চ লেন্দি হয়, নেক্সটের গুলো দেখা যাবে যে 1.5 ঘন্টার মতো হবে, এর বেশি হবে না ইনশাল্লাহ। জাস্ট টুলস পরিচিতির কাজগুলো একসাথে শেষ করতে চাচ্ছি। আচ্ছা মিথিলা, তুমি আসলে হ্যাঁ, বইলো রাফি এখন কাইন্ডলি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের মেবি হয় নাই, তুমি ওই হাতের ডান দিকের অ্যাডস ম্যানেজারে আবার একটু যাও। রাইট সাইড, এটার রাইটে, রাইটে, হ্যাঁ এটাতে আবার একটু যাও। স্ক্রল ডাউন করে নেক্সটে যাও। নেক্সট। আচ্ছা, এখন অ্যাড ম্যানেজারে সব তো হয়ে গেছে, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করো তো। ওকে গ্রেট, আমাদের অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট খুবই বেসিক জিনিস ছিল, এটা না দেখালেও হয়তো, বাট তাও অনেকেই আছে যারা দেখা যায় যে টেকনোলজির জিনিসগুলো একটু কম বুঝে, ওদের জন্য জাস্ট দেখাইলাম। তারা যখন আপনারা যখন হোমওয়ার্ক করবেন, জাস্ট ক্লাস রেকর্ডিংটা এই জায়গাটা একটু দেখে নেবেন যে কিভাবে হয়েছে, আশা করি ইস্যু হবে না কোনো আপনাদের। আর তারপরেও যদি কোনো ইস্যু হয় আমাকে পার্সোনালি নক করলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটু রিলোড হোক, কাজ হয়ে গেছে, জাস্ট এখন একটু দেখাবো এটা রিলোড হলে কিরকম দেখায়। এটা শেষ হলেই ওর স্ক্রিনটা আমরা অফ করে দেবো। মিথিলা, উপরে একটা রিফ্রেশ মারো, উপরে একটা রিফ্রেশ মারো। আচ্ছা, আর সমস্যা নেই, আমি আপনাদেরকে একটু মুখে বলি, কাজ অলমোস্ট হয়ে গেছে। আপনারা নেক্সট দিয়ে যখন এই যে এরকম আসবে আপনাদের সামনে, তখন আপনারা যেটা করবেন, এই যে দেখেন মেটার লোগোর সাথে একটা ক্রস আইকন আছে, এই ক্রসে ক্লিক করে দিলেই আমাদের মেইন যেই মেটা, সরি, অ্যাড ম্যানেজারটা যেরকম থাকে ওইরকম থাকবে, ঠিক আছে? আপনাদের যদি কোনো ইস্যু থাকে আমাকে এখন প্রশ্ন করতে পারেন এটা নিয়ে, কারণ নেটওয়ার্কের ইস্যুর কারণে মেবি ও পুরাটা দেখাইতে পারেনি, বাট মানে পুরাটাই দেখাইছে, জাস্ট
লাস্টে মানে লাস্টের উইন্ডোটা অ্যাপিয়ার হয়নি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নেক্সট আমরা হোমওয়ার্কটা দিয়ে দিব। ফুল থ্রু আউট দ্য ক্লাসে কোনো কোয়েশ্চেন? অ্যাড ম্যানেজার ক্রিয়েট নিয়ে, মেটা বিজনেস সুইট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। আচ্ছা, আমার তো ফেসবুক হচ্ছে পিসির সাথে কানেক্ট করা নেই, এখন কি এটা করা লাগবে? হ্যাঁ, ফেসবুকে পিসিতে তুমি মনে করো ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে হবে। আচ্ছা। জাস্ট গুগলে যাবা, www.facebook.com, লগ ইনে ক্লিক করবা, তোমার যে ফেসবুক আইডি এন্ড পাসওয়ার্ড ওইটা দিবা, লগ ইন হয়ে যাবে। আর তারপরের যে বাকিগুলো সবগুলো তো আমরা ক্লাসে দেখাইছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কোনো কোয়েশ্চেন সরি, প্লিজ? আমি ক্লাস থেকে বের হয়ে গেছিলাম। ইটস ওকে, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি মিথিলা, ওইটা অলমোস্ট কাজ হয়েই গেছে। জাস্ট ওই জায়গায় ক্রসে ক্যান্সেল করলেই হয়ে যাবে। ওইটা মানে ওইটা সবাই পারবে ইনশাল্লাহ, না পারলে আমি তো দেখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন প্লিজ, এনিওয়ান? ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের আজকের হোমওয়ার্কটা দিয়ে দিই। আজকের হোমওয়ার্কটা হচ্ছে যে আপনাদের সবাইকে একটা করে ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করবেন। কিভাবে পেজ ক্রিয়েট করবেন সেটা অলরেডি জানেন। এখন সবাই তো আর সবাই কিন্তু আর ক্লথিংটা ক্রিয়েট করেন না। দেখা যাবে যে অনেকে পেট বিজনেস নিয়ে ক্রিয়েট করতে পারেন, অনেকে রেস্টুরেন্ট নিয়ে ক্রিয়েট করতে পারেন, অনেকে কোনো বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করা এই টাইপের বিজনেস ক্রিয়েট করতে পারেন, অনেকে সার্ভিস বেসড বিজনেসও ক্রিয়েট করতে পারেন। বাট আমি প্রেফার করবো আপনাদেরকে যে আপনারা প্রোডাক্ট বেসড বিজনেস ক্রিয়েট করেন যেটার প্রোডাক্ট আছে। কারণ প্রোডাক্ট বেসড বিজনেসের মার্কেটিংটা আপনারা যদি শিখতে পারেন, তাহলেই আপনাদের সার্ভিস বেসড বিজনেসটা অটো হয়ে যাবে। ঠিক আছে? শাহরিয়ার আহমেদ নাফিস, হ্যাঁ বলো। হ্যাঁ রাফি, আমার মনে হয় এসডব্লিউ গুলা ওই ওয়ার্ডের মধ্যে লিখে দিলে তারপর ওটা প্রোভাইড করে দিলে ভালো হয়। স্ক্রিনেও কি দেখলো, আবার পরে প্রোভাইড করে দিলাম, ওকে, হ্যাঁ ভালো ওয়ার্ডটা বলছো। ওপেন করে জাস্ট লিখে দিলাম। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমার অলরেডি পেজ আছে, আমি হুম। নিজেই করেছিলাম, সেক্ষেত্রে কি পেজটা আবার ক্রিয়েট করতে হবে নতুন করে? হোমওয়ার্কের জন্য একটু শুরু থেকে আরেকবার করেন, আচ্ছা, ঠিক আছে। তাহলে মনে করেন যে আপনার মানে একটা নিউ স্টার্ট হবে, ফ্রিল্যান্সিং এর নিউ স্টার্ট, বুঝছেন না? দেখা যাবে যে আমাদের প্র্যাকটিসের সাথে অনেকটা মিলে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমার আহ পেজটা লোড হয়েছে, আমি কি আরেকবার শেয়ার করে দেখাবো ফাইনাল পেজটা? ফাইনাল, হ্যাঁ দেখাও, দেখাই দিই যাতে কার কোনো ইস্যু না থাকে। দেখাও। দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো আপনারা যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটা উইন্ডো ফেসবুক থেকে শো করবে। এবং আপনাদের যেটা করতে হবে কিচ্ছু না, এই যে মিথিলা তোমার লেফট সাইডে দেখো একটা ক্রস বাটন আছে না? লেফটে মেটার লোগোর সাথে একটা ক্রস বাটন আছে না? আপনারা এখানে ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করো। ক্লোজ দিয়ে দিবা, ক্লোজ। মানে ওরা বলতেছে অ্যাড, মানে ওরা বাই ডিফল্ট আমাদেরকে একটা অ্যাড জোর করে রান রান করাইতেছে। কারণ ওদের বিজনেস তো হইতেছে গিয়ে মানে আমাদের যেমন বিজনেসের গোল হইতেছে সেল আনা, ওদের গোল হইতেছে আমাদের দিয়ে অ্যাড রান করানো। So, আমরা আপাতত অ্যাড রান করব না। তো আমরা ক্লোজ দিয়ে দিব। ক্লোজ দিয়ে দেওয়ার পরে দেখেন যে মিথিলার ড্যাশবোর্ডটা পুরোপুরি ওইরকমই আসছে যেরকমটা আমি দেখাইছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরও সামনে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে। ডাজ ইউর বিজনেস ড্যাশ ফোকাস অন পলিটিক্স অর অন অ্যাডভোকেটিং ফর ইস্যুস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স? মানে আমাদের বিজনেস কি পলিটিক্যাল বা এই টাইপের কোনো জিনিসের সাথে কানেক্টেড কিনা? তো ইউজুয়ালি জাস্ট এটাকে নো করে দিবেন। মিথিলা, নো করে দাও। হ্যালো মিথিলা। হ্যাঁ, স্ক্রিনে শুনতেছি। মিথিলা, নোতে ক্লিক করো, যে দেখো ইয়েস নো একটা দুইটা বাটন আছে, নোতে ক্লিক করে দাও। হ্যাঁ, নোতে, দ্যাটস ইট। ওকে, আপনাদের মানে আপনাদের কাজ অলমোস্ট হয়ে গেছে, দেখবেন এরকম ভাবে উইন্ডো শো করতেছে। ঠিক আছে, এতটুকুর জন্য মিথিলা থ্যাংক ইউ সো মাচ। মানে আমার তো অলরেডি মানে ক্রিয়েট করা অ্যাকাউন্ট, এই জন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিরকম দেখাবে ওইরকম ওইটা আর কি আমাকে শো করবে না। সো ওই জন্য তোমার হেল্প নিলাম, থ্যাংক ইউ সো মাচ। তুমি স্ক্রিনটা অফ করে দাও। আচ্ছা, আমি তাহলে আপনাদের এখন হোমওয়ার্কটা দিয়ে দিই।
ক্লাস 2। ও সরি, ক্লাস 2। থ্যাংক ইউ। আচ্ছা না, এটা আমি 1 দিছিলাম, এটা ভাইবা যে হোমওয়ার্ক 1। ওকে, ক্রিয়েটিভ বিজনেস পেজ, visit Meta Business Suite, create ad manager, create a business logo and cover page using Canva। আচ্ছা, খুবই ইজি একটা হোমওয়ার্ক আপনাদের, যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে সবার আগে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, সবার আগে যেটা করতে হবে, সিলেক্ট অ্যান ইন্ডাস্ট্রি। ওকে, আপনারা সবার আগে যেটা করবেন, একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন যে আপনারা কোন ইন্ডাস্ট্রির কাজ করবেন। যেমন আমি ক্লথিং ইন্ডাস্ট্রি নিয়েছি, তো আপনারা প্রোডাক্ট আছে এরকম একটা ইন্ডাস্ট্রি নিজেদের মতো করে চুজ করবেন। দেন ওইটার জন্য একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন। বিজনেস পেজ ক্রিয়েট করার পরে আপনারা ক্যানভা দিয়ে একটা লোগো এবং কভার ফটো মেক করবেন, মেটা বিজনেস সুইট ভিজিট করবেন এবং অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন। এখন হোমওয়ার্ক গুলো আপনারা করে কি করবেন, কোথায় দিবেন? হোমওয়ার্ক গুলো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করছেন এবং পেজ ক্রিয়েট করছেন, ওই পেজ ক্রিয়েশনের একটা স্ক্রিনশট নেবেন। ক্যানভাতে কাজ করতেছেন ওইটার একটা স্ক্রিনশট নেবেন। দেন মেটা বিজনেস সুইট যে ভিজিট করছেন, আপাতত জাস্ট মেটা বিজনেস সুইটে ভিজিটের একটা স্ক্রিনশট নেবেন এবং অ্যাড ম্যানেজার সাকসেসফুলি ক্রিয়েট করার পরে ওই যে একদম অ্যাড ক্রিয়েটের বাটন আসা পর্যন্ত ওই জায়গাতে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন। এই প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা নেয়ার পরে আমাদের একটা গ্রুপ আছে, ফ্রিল্যান্স প্রো আইটির সাপোর্টের একটা গ্রুপ, ওই গ্রুপটার লিংক আমি দিয়ে দিব। ওই গ্রুপে আপনারা হোমওয়ার্ক 1, আপনাদের ফুল নেম, আপনাদের আইডি এবং কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন সেটা, আচ্ছা এক্সাম্পল হিসেবে দেখায় দিই। আপনারা এভাবে দিবেন, মানে পোস্টের ক্যাপশন দিবেন, ছবি তো জাস্ট আপলোড করে দিবেন, উপরে লেখা কিরকম, উপরে লেখাটা কিরকম ভাবে দিবেন, হোমওয়ার্ক 1, দেন সাইফ, আমার নাম বা সরি আপনাদের নামটা দিবেন। দেন আপনাদের নাম যেটা থাকে, সরি আইডি যেটা থাকে 24001 সেটা দিবেন এবং কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন সেটা এভাবে দিবেন যে ইন্ডাস্ট্রি ক্লথিং ইন্ডাস্ট্রি। দ্যাটস ইট, এতটুকু দিবেন এবং আপনাদের স্ক্রিনশট গুলো দিয়ে ওই গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন। এটা করতে হবে নেক্সট। হ্যাঁ নাফিস? আরেকটা ইনফরমেশন, ওই হোমওয়ার্ক 1টা জাস্ট হ্যাশট্যাগ করে দিলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে আর কি। ও হ্যাঁ, গ্রেট গ্রেট, প্লিজ আপনারা জাস্ট এখানে একটু হ্যাশট্যাগটা দিয়ে দিবেন। যদি তারপরেও কারো কোনো ইস্যু হয় ওটা সমস্যা নাই, জাস্ট এই জিনিসগুলো, এই কয়েকটা জিনিস মেনটেন করে স্ক্রিনশট গুলো আপলোড করে দিবেন। ফেসবুকের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সবার জন্য, এবং এটা নেক্সট ক্লাসের আগে করতে হবে। অনেকে পরেও করতে পারেন, কিন্তু তখন ওই যে আমরা একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম রাখছি, ওইটার ক্ষেত্রে যে স্কোরটাকে আমরা ক্যালকুলেট করব, ওইটার জন্য আপনাদেরকে অন টাইমে করতে হবে। যারা ওইটার প্রতি ইন্টারেস্টেড না, যারা, তারা চাইলে হোমওয়ার্ক পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওইটার উপর ফোকাস যদি কারো থাকে তাহলে অবশ্যই নেক্সট রবিবারের আগে হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন। সব থেকে ভালো হয় ওইটার উপর ফোকাস থাকুক বা না থাকুক, আপনারা মানে নেক্সট ক্লাসের আগের ক্লাসেরটা যদি সাবমিট করে দেন সব থেকে বেস্ট হয়। সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। আপনাদের এখন কি কারো কোনো প্রশ্ন আছে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন প্লিজ, দেন আমরা ক্লাসটা শেষ করে দিব। না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে আগামী রবিবার 8টা বাজে আমাদের থার্ড ক্লাস হবে এবং ফেসবুক অ্যাডের সেকেন্ড ক্লাসটা আমরা ইনশাল্লাহ আগামী রবিবার রাত 8টায় শুরু করব। সবাইকে আমন্ত্রণ রইল ওই ক্লাসে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। আর সবাই কাইন্ডলি গুগল ক্লাসরুমে একটু অ্যাড হয়ে যাবেন, আমাদের সব ম্যাটেরিয়ালস ইনফরমেশন সব গুগল ক্লাসরুমে আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা, আপনাদেরকে ফেসবুক গ্রুপ দেওয়ার সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপেও সাপোর্ট গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। আপনাদের প্রবলেম রিলেটেড কথাগুলা বা যে কোনো ইস্যু
ওই গ্রুপে বলবেন আপনারা। তো সাপোর্ট রিলেটেড গ্রুপের ডিটেলসটাও এবং ফেসবুক গ্রুপের ডিটেলসটাও একটু পরে আজকে রাতের মধ্যেই মেসেজ করে আমরা আপনাদের মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের যদি কোনো যেসব আলাদা গ্রুপ আছে ওগুলোতে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। সো এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।